बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्सलातु वस्सलामु अला सय्यदिना व नबियिना व शफीइना व मौलाना मुहम्मद बिन अब्दिल्लाहि नूरिम मिन नूरिल्लाहि जद्दिल हसनी वल हुसैन वअला आलिहि वअस्हाबिहि अजमाईन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी क़ुरआनिम मजीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि वसहबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि वसहबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि या रसूल अल्लाह हबीबे खालिक तातुई बरगुज़िदा ज़ुल जलाले पाक बे हम तातुई। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। अज़ शराबे गौसे आज़म गुलशन गुलजार मस्त अब मस्त बाद मस्त आग मस्त खाके मस्त। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। अल्हम्दुलिल्लाह अल्लाह रसूलेर दरबारे लाख कोटि शुक्रिया। महान रब्बुल आलमीन আজকে আমাদের প্রত্যেককেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একতা সংঘ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া চন্দনাইশ চট্টগ্রামের এলাকাবাসী প্রবাসী হযরত ইমাম হাসান হুসাইন একতা সংঘ সকল সুন্নি প্রাণ ভাইদের আপ্রাণ চেষ্টায় আয়োজিত আজিমুশ-শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হযরত শাহ সুফি জংলি শাহ রহমাতুল্লাহ আলাইহি জামিয়া মসজিদ মাঠ প্রাঙ্গণে আসার ও বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত শাহ সুফি আল্লামা সৈয়দ আবুল মকসুম মোহাম্মদ ফৈজ উল্লাহ সুলতানপুরি দামত বরকাতুল আলিয়া। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বদুরপাড়া
হযরত জঙ্গলি শাহ রহমতুল্লাহ আলাইহি জামিয়া মসজিদের খতিবুল মুকাররম হযরত আল্লামা জনাব মাওলানা মাহফুজুর রহমান আল কাদরি সাহেব দামত বরকতুল আলিয়া, উপস্থিত অন্যান্য উলামায়ে হযরত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট সেবক, খাদিম এবং সুন্নি মতাদর্শী, সুফি ইকরাম মতাদর্শী, সরল সুন্নি আপামর জনতা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, পরের হক সাথে মদ জুয়া ও ইয়াবা সেবনের পরিণাম কোরআন সুন্নাহর আলোকে। আমি এই আলোচনার মধ্যে পরের হক এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। পরের হক সম্পর্কে আমরা আলোচনা করার পূর্বে আগে আমাদের হক সমূহ কত প্রকার সেটা আমাদেরকে জানতে হবে। হককে আরবিতে বলা হয় হক, এটা আরবি শব্দ, তার বহু বচন হবে হুকুক। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, অধিকার। হক শব্দের বাংলা অর্থ হচ্ছে অধিকার। আমি কি এভাবে আলোচনা করলে বুঝবেন, না একটু টেনে রসকস দিয়ে বলতে হবে? বুঝবেন তো? হুকুকুন বহু বচন, হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার অধিকার। আমরা প্রত্যেক মানুষ হওয়ার কারণে আমাদের একে অপরের প্রতি নানা ধরনের অধিকার আছে। মানুষ যখন ছোট থাকে তখন তার উপর অধিকার বর্তায় না। যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে তার উপর অধিকার বর্তায়। এখানে একটা মশালা বলছি আমি, আমার বিশ্বাস এই মশালা কখনো শুনেন নাই, আজকে শুনেন। কখন থেকে বাচ্চাকে মারা যাবে? আমাদের সমাজে দেখা যায় 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, এই বাচ্চাগুলোকে আমরা প্রহার করি, ঠিক না? তো এই প্রহারের দ্বারা বাচ্চাগুলো ওই বয়সে মানসিকভাবে ভেঙে পড়ে। তারা মানসিকভাবে মনে করে আমরা এখানে আনসিকিউরড, আমাদের এখানে নিরাপত্তা নেই। কত বছর বয়স থেকে বাচ্চাকে প্রহার করা যাবে? মাসাইলা, এটার উত্তর বের করতে বলেন। আমার বিশ্বাস কেউ বের করে দিতে পারবে না, তবে আমি বের করে দিই আপনাদের। একজন মানুষ সারা জীবনে তার উপর যা কিছু অধিকার আছে তার মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। এটাকে ফরজ বলা হয়। আর এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য বাচ্চাকে কখন থেকে প্রহার করতে বলা হয়েছে? 10 বছর বা 9 বছর। 10 বছর বা, তাহলে একজন মানুষের ফরজের জন্য প্রহার করা যায় 9 বা 10, তার আগে নয়। তাহলে অন্যান্য বিষয়গুলোর জন্য এর আগে আমরা প্রহার করব কি করে? বুঝাতে পারছি? ফরজটার জন্য মারতে পারবো কয় বছর বয়সে? 9 বা 10 বছর বয়সে, যেটা ফরজ নামাজ। এখন সেটার জন্য বাচ্চাকে শাসন করা যাবে, মারা যাবে 9 বা 10 বছর বয়সে। এখন সেই জায়গায় খাচ্ছ না কেন, চলতেছ না কেন, এটা করতেছ না কেন, ওটা করতেছ না কেন, এই থেকে যদি শুরু হবে 9 বছর বয়স পর্যন্ত বাচ্চাটাকে স্নেহের মাধ্যমে, আদরের মাধ্যমে আপনাকে বুঝাতে হবে। কিসের মাধ্যমে? স্নেহ এবং আদর। কারণ এই 9 বছর পর্যন্ত বাচ্চাটা বুঝে না শাসন কি। এই জন্য তাকে স্নেহ আদরের মাধ্যমে 9 বছর পর্যন্ত বুঝাতে হবে। কিভাবে বুঝাবেন? এই 9 বছর পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজে আপনার বাচ্চাকে রাখেন। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে যান। আপনি ঘরে নামাজ পড়তেছেন, বাচ্চাকে পাশে দাঁড় করান, বাবা আসো একটু নামাজ পড়ি। আমার নবীজির পুরো জীবনটাই উম্মতের জন্য শিক্ষা।
আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ ঘরে পড়তেন, ফরজ নামাজ মসজিদে পড়তেন, সুন্নত ঘরে পড়তেন। অথচ নবীর ঘরটা ছিল মসজিদের সাথে লাগানো, মাঝখানে শুধু একটা পার্টিশন। আমার নবীর রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হুজরা শরীফের সাথে মসজিদের পার্টিশন ছিল মাঝখানে কয়টি? শুধু একটি। হাদিস শরীফ থেকে দেখা যাচ্ছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে ওই পার্টিশনের পাতাগুলো, খেজুর পাতার পার্টিশন তাও, সেগুলো ফাঁক করে দেখতেন আমার নবীজিকে। তো বুঝা যাচ্ছে পার্টিশন কয়টি। তাহলে মসজিদ নবীজির পরিবার থেকে, হুজরা শরীফ থেকে দূরে না কাছে? এত কাছে হওয়া সত্ত্বেও, একেবারে কাছে হওয়া সত্ত্বেও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সুন্নতগুলো ঘরে পড়তেন। কোথায় পড়তেন? আর ফরজটা পড়তেন মসজিদে। কেন? এটা একটা হিকমত, উম্মতের জন্য শিক্ষা। আমরা যখন ফরজটা মসজিদে পড়ে সুন্নতটা যখন ঘরে পড়তে যাব, বাচ্চা বলবে আব্বু আমিও পড়ব, আমিও। বাচ্চা দাঁড়িয়ে যাবে। মা যখন উজু করে নামাজের জন্য দাঁড়াবে, বাচ্চা বলবে আম্মু আমিও দাঁড়াবো, আমিও নামাজ পড়ব। আমার কথা বিশ্বাস হচ্ছে না? করে দেখেন না। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। একেবারে ছোটটার বয়স 4 বছর গেল মাত্র, এখন 5 বছর এখনো হয়নি। আমি শুক্রবার জুমা পড়ায় ঘরে গেলে সে নিজে যায় নামাজ বিছাই ফেলে। কেন? সুন্নতটা ঘরে পড়েন, এতে বাচ্চা শিখবে। তো বাচ্চা যখন এই 9টা বছর দেখবে আমার বাবা নামাজ পড়ছে, আমার বাবা বাহির থেকে এসে তার মাকে, মনোযোগ, আমার বাবা বাহির থেকে এসে তার মায়ের সাথে সাক্ষাৎ করছে, আমার বাবা বাহির থেকে এসে তার বাবার সাথে সাক্ষাৎ করছে, ওই 9 বছরের ছেলে এটাই শিখবে যে আমি বাহির থেকে এসে আমার মায়ের সাথে সাক্ষাৎ করব, আমি বাহির থেকে এসে আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এই 9 বছরে সে যখন দেখবে যে আমার মা আমার বাবাকে সম্মান করে, আমার বাবা আমার মাকে স্নেহ করে, আদর করে, বাচ্চা এটাই শিখবে যে আমি আমার মা বাবাকে সম্মান করব। আর এই 9 বছর যদি সে বাবা মার ঝগড়া দেখে, বাচ্চার ব্রেন এটাই অ্যাকসেপ্ট করে যে মনে হয় এটাই আমাদের পরিবার, এটাই আমাদের সমাজ। হকের কথা আসছে, আমি টপিকসের বাইরে গেলে হাত উঠাইয়েন আজকে। তাহলে এই বাচ্চা ওটাই ক্রিয়েট করবে, ওটাই সে ব্রেইনের মধ্যে রিসিভ করবে যেটা সে দেখবে, যেটা সে বলেন, যেটা সে দেখবে। সে যখন দেখবে আমার বাবা রাগান্বিত হয়ে আমার মাকে মারছে, তো সে বাবার অ্যাবসেন্সে, বাবা না থাকলে মায়ের কমান্ড মানবে না। কেন মানবে না? কারণ তার মাথায় যেটা ঢুকছে, যেটা প্রবেশ করছে, ইন হয়েছে, সেটা এই যে আমার বাবা আমার মাকে তো দেখতে পারে না, আমার মা তো সবসময় ভুল করে, এই জন্যই তো বাবা বকে। বাবা মা কি করে? ভুল করে বলেই তো বাবা বকে। তো আমার মা এগুলো ভুল করছে, এই জন্য বাবা বকে। তো এখানেও আমার মা ভুল করছে, আমি আমার বাবাকে লাগিয়ে দেব, নালিশ করব। আমি বুঝাতে পারছি? এই জন্য আদব হচ্ছে। আজকে তো কি বলবো আপনাদেরকে আমি জানি না। আমরা ছেলে বড় হলেই আগে তাড়াতাড়ি বিয়ে কেমনে দিব এই চিন্তা করি, কিন্তু এটা চিন্তা করি না যে বিয়ের পর তার কর্তব্য কি, স্বামী স্ত্রীর আদব কি, স্বামী স্ত্রীর সম্পর্কের মিলনের আদব কি, স্বামী স্ত্রীর আদৌ সম্পর্কটা কি, সে জানে কিনা। আর আমরা যুবক সমাজ আমরা এগুলো চেষ্টা করছি কিনা যে আমি মুসলমান হিসাবে আমার মা বাবার ব্যাপারে আমার কি অধিকার, আমার বিয়ে করতে হবে, আমার স্ত্রীর উপর আমার কি অধিকার, আমার সন্তানের উপর আমার কি অধিকার, আমি কিভাবে চললে আমার স্ত্রীর সাথে আমার সারা জীবন সম্পর্কটা সুন্দর হবে, কিভাবে চললে আমার সন্তানটা সুন্দর হয়ে মানুষ হবে, কিভাবে চললে আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা সুন্দর থাকবে, কিভাবে চললে আমার ভাই বোনের সাথে আমার সম্পর্কটা সুন্দর হবে, জানার জন্য চেষ্টা করি নাই। সময় কই? ঘুম থেকে উঠছি, ঘুম যাওয়া পর্যন্ত শুধু টাকা টাকা টাকা, টাকার উপর ঘুরছে চাকা। আমরা মনে করছি টাকা দিয়েই মা বাবাকে মন পাওয়া যায়, টাকা দিয়েই স্ত্রীর মন পাওয়া যায়,
টাকা দিয়েই স্বামীর মন পাওয়া যায়, টাকা দিয়ে ঢেলে দিলেই ছেলে পেলে মানুষ হয়ে যায়। এই জন্য আমরা এখন টাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো ফলটা আমাদের কি হচ্ছে? আজকে ফল হচ্ছে আমাদের সমাজের রন্ধে রন্ধে মাদক দ্রব্য। ফল হচ্ছে আজকে আমাদের সমাজের রন্ধে রন্ধে ছেলেরা শিষ্টাচার জানে না, বয়স্কদের সম্মান করতে হয়, নিজের সমান বয়স্ক হলে তাদের সাথে সুন্দর আচরণ করতে হয়, ছোট বয়স্ক হলে স্নেহ করতে হয়, এগুলো ভুলে গেছে। কেন ভুলে গেছে? কারণ সে যখনই দুনিয়ায় জন্ম হয়েছে তখন থেকে সে দেখতেছে যে এখানে সবাই একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছে, ছুটছে, সেটা হচ্ছে টাকা। এখানে আমাদের মৌলিক বোধ একটা বিষয় আছে, এখানে আমাদের জ্ঞানবোধ একটা বিষয় আছে, এখানে আমাদের শিষ্টাচার বোধ, আদব কায়দা একটা বিষয় আছে, এখানে একে অপরের প্রতি একটা অধিকার আছে। এটা তো এমন নয়, এটা এমন নয় এই পৃথিবীটা সমাজটা এমন নয় যে সবাই টাকাওয়ালা হয়ে গেল আর এভাবে লাইফ চলে গেল। যাকাতের বিধান কেন? কারণ একজনের থাকবে, একজনের থাকবে না, আর যার আছে সে যার নেই তাকে দেবে, এভাবে ব্যালেন্স থাকবে। এগুলোই অধিকার, এগুলোই অধিকার। তো ইসলাম নামাজটা কেন? নামাজ যখন দাঁড়িয়েছেন, ধনী গরিব, কালো ফর্সা, ইনি সৈয়দজাদা, ইনি সৈয়দজাদা নয়, ইনি খুনকার, ইনি শেখ, কোনো পার্থক্য নেই। কেন নেই? ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, তোমাকে ঠিক কিয়ামতের দিন এভাবে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, অতএব তোমার আমলে তোমার জন্য মূল। এখানে কোনো আর কিছুর বড়াই চলবে না, না টাকার, না বংশের, না জ্ঞানের, কোনো কিছুর বড়াই চলবে না। তুমি মৌলিকভাবে আদর্শ তৈরি করো। আমি বুঝাতে পারছি? আদর্শ। আর আদর্শটা কি? আদর্শ হচ্ছে সচ্চরিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মহান রব্বুল আলামিন পিরিয়ড, টাইম, সময়ের শপথ করছেন, ওয়াল আসর। এরপর রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, ইনসান বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন হিন্দু, বুদ্ধিস্ট, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই, সাবি, যেই ধর্মের হোক না কেন, সবাই বলবে আমি পেরেশানিতে আছি, সবাই বলবে আমি সমস্যায় আছি, সবাই বলবে আমি অভাবে আছি, সবাই বলবে আমার পারিবারিক সমস্যা, সবাই বলবে আমার ব্যবসায় সমস্যা, সবাই বলবে আমি অভাবে আছি। লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। আমি একটু সবাই বলে একটু চিন্তা করি, সবাই বসে একটু চিন্তা করি, আসলে কি আমরা ক্ষতিগ্রস্ত নয়? সবাই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তটা কেন হয়েছি আর কি করলে এটার থেকে বাঁচা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, তারা এখান থেকে মুক্ত থাকে, তারাই মুক্ত হতে পারে যারা আমানু, বিশ্বাস করে, যারা বিশ্বাস করে, ঈমান রাখে। ঈমান কি? ঈমান কি? ঈমান কি? আমরা যদি একটু ভালো করে গবেষণা করি, মূলত ঈমানের সংজ্ঞা দিতে গেলে অনেক সংজ্ঞা। এটা ঈমান, এটা ঈমান, ঈমানের 73 শাখা, এই শাখা, ওই শাখা, অনেক কিছু। মূলত এটাকে যদি এক কথায় প্রকাশ করতে হয়, এক কথায় ঈমান কি? মা মানাল ঈমান। ঈমান কি এক কথায় যদি বলতে হয়, এক কথায় শেষ, হুব্বুর রাসূল ওয়া ইতাআতুল মুস্তাফা। রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসার নাম ঈমান। এক কথায় শেষ, এক কথায় শেষ। নবীর আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর আনুগত্য আর নবীর প্রতি ভালোবাসা, এটার নাম ঈমান। এখন প্রশ্ন, রাসূলের প্রতি আমাদের ভালোবাসাটা কেমন? এই ভালোবাসাটা কি শুধু মনে থাকলে হয় নাকি প্রকাশও হতে হয় কার্যকলাপে?
আমি আমার সন্তানকে ভালোবাসি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সে যা চায় তা দেই, ঠিক না? আমি আমার মাকে ভালোবাসি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমি মায়ের সেবা করি, মা যা চায় তা দেই, ঠিক না? মায়ের কথা রাখি, মায়ের কথা মতো চলি। আমি আমার বাবাকে ভালোবাসি, প্রমাণ কি? আমি তার সেবা করি, তার প্রয়োজন পূরণ করি, সে কোনো কিছু আবদার করলে সেটা পূরণ করি, তার চাহিদা পূরণ করার চেষ্টা করি। তার অর্থ ভালোবাসা, ভালোবাসি, এটা মুখের এবং কণ্ঠনালীর মধ্যে থাকলে হবে না। ভালোবাসা, ভালোবাসি, এটা শুধু আমরা যখন বলি ভালোবাসি, ভালোবাসা, এটা কণ্ঠনালীর মধ্যেই সীমিত। এটা কোথায় সীমিত? আপনারা একটু আলোচনা বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে? ভালোবাসা এটা মুখ এবং কণ্ঠনালীর মধ্যে কি নয়? একটু উত্তর দেবেন, তাহলে বুঝবো আপনারা বুঝতেছেন। মুখ এবং কণ্ঠনালীর মধ্যে সীমিত নয়। আমি যদি বলি ভালোবাসি, ভালোবাসি, সবাই এদিকে তাকান, বুঝার চেষ্টা করেন, না তো আমার ওয়াজ শুনে কোনো লাভ নেই। আমি তো বকবক করে চলে যাব, টাকা যা দিবেন তাও নিয়ে যাব। আপনারা কি নিয়ে যাবেন? প্যাকেট, বিরিয়ানি, এটা করেই তো শেষ হয়েছে সুন্নিরা। মা কত ভালো হতো যদি আমাদের মাহফিলগুলোতে বিরিয়ানি বন্ধ করে দেওয়া হইতো। তখন যারা আসতো আসলেই তারা জানতে আসতো। এই জন্য মনোযোগ চাই আমি। ভালোবাসা এটা মুখ এবং কণ্ঠনালী পর্যন্ত থেকে যায়। এই যে অসংখ্য হাদিসে দেখবেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের ঈমান হচ্ছে মুখ ও কণ্ঠনালী পর্যন্ত, আর মুমিনের ঈমান হচ্ছে কলব পর্যন্ত। তো এটা কি? এটা কি কোনো তরল পদার্থ যে মুখ পর্যন্ত আসে, একটু গিলে ফেললে কলব পর্যন্ত যায়? এটা কিভাবে বুঝবেন এটা কলব পর্যন্ত না মুখ পর্যন্ত? এটা বুঝার জন্য বলছি। এই যে আমি বলছি মাকে ভালোবাসি, এটা মুখ ও কণ্ঠনালী পর্যন্ত, কিন্তু তার এটা যে কলবে ভালোবাসাটা অন্তরে আছে তার প্রমাণ কি? আমার কার্যকলাপ, তার প্রমাণ আমার কাজকর্ম, কার্যকলাপ। আমি মায়ের সাথে কেমন আচরণ করি, তাকে কেমন সেবা করি, আমার এই কার্যকলাপ প্রমাণ করবে আমার এই ভালোবাসি কথাটা সত্য না মিথ্যা। মুখে যখন বলবো এটা একটা দাবি, এটা একটা, আর যখন কর্ম করব কর্ম প্রমাণ করবে দাবিটা সত্য না মিথ্যা। এখন মুখে দাবি করছি নবীকে ভালোবাসি, নবীকে, এটা মুখে বলতেছি। যখন মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, আমি আমার রসুলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যখন মুখে বললাম এটা একটা দাবি, এটা একটা। এখন কর্ম প্রমাণ করবে এটা সত্য না মিথ্যা। মুখে বললাম আমি নবীকে প্রাণের চেয়েও ভালোবাসি, কিন্তু যখন আহলে সুন্নতের প্রশ্ন আসলো আমি ঘরের মধ্যে কম্বল ঝাঁপিয়ে ঘুম গেলাম, বললাম যে ওরা মরুক, আমার কি দরকার। তাহলে এখন কর্মটা কি? ওই দাবি মিথ্যা প্রমাণ করলো। মুখে বললাম আমি নবীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু যখন আসলো এই কথাটা যে ভাই আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি মেয়েকে ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি ভালোবাসেন, এই জন্য মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 2 হাত ভরে মিষ্টি নিয়ে যান যাতে তারা দেখে খুশি হয়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এই জন্য সে যা চায় তা পূরণ করেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, তার দাবি পূরণ করেন। তো আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি তো মুখে দাঁড়িয়ে রাখেন নাই। কবরে যাওয়ার সাথে সাথে আপনার সাথে নবীর দেখা হবে। নবীর কি হবে? আচ্ছা, নবীজির দেখা হবে কিনা কবরে? এছাড়া মনোযোগ এড়ে নাই, হবে কিনা সন্দেহ আছে? বুখারী শরীফের হাদিস, রসুলের সাথে কবরে কি হবে? আমার নবীজির সাথে সাক্ষাৎ হবে। তো সাক্ষাৎ হলে বুঝার চেষ্টা করেন, সাক্ষাৎ হলে বিয়ের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয়, বিয়ে খুশি হয়। বন্ধুর বাড়িতে গেলে 2 হাতে কিছু নিয়ে যেতে হয়, খুশি হয়।
তো কবরে গেলে নবীর সাথে দেখা হবে, নবী আপনার মুখে দাড়ি দেখলে খুশি না না দেখলে খুশি? তো আপনি বলেন নবীকে ভালোবাসি, কিন্তু কর্মে তো সেটা বোঝা যায় নাই, তাহলে এই দাবিটা মিথ্যা। এটাই বুঝাতে চেয়েছিলাম। ভালোবাসি এটা মুখের একটা দাবি মাত্র। আমরা বলি আমি আমার মুর্শিদকে ভালোবাসি, তো কেমন ভালোবাসেন? আপনার মুর্শিদ আপনাকে রাসূলের সুন্নাত ধরে রাখতে বলে নাই, তো বললে মুখে দাঁড়িয়ে নাই কেন? কেমন ভালোবাসেন মুর্শিদকে? স্ত্রী যদি বলে আমাকে শাড়ি এনে দাও, টাকা না থাকলেও তো এনে দিবেন, দরকার হলে কর্জ করে এনে দিবেন, দরকার হলে আশা নিরাশা ভরসা থেকে সুদে টাকা আনবেন। তাহলে এইটাই বলতে চেয়েছিলাম, ভালোবাসাটা মুখে যখন বলি এটা দাবি মাত্র, এটা সত্যায়ন করে কর্ম দ্বারা। কি দ্বারা? কর্ম এটাকে কি করে? সত্যায়ন করে। ওই মুখের কথাটা কর্মের দ্বারা সত্যায়িত হয়। আমরা বলছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নামাজ নাই। কি নাই? বলেন কি নাই? তো এখন এটা কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা? আপনার দাবি তো ফিল আপ হয় নাই। দাবিটা দাবি করলে এরপর ওই দাবি মোতাবেক কন্ডিশন মোতাবেক কাজ করতে হয়। এখন বোঝা যাচ্ছে আপনি তো কাজে নাই, তাহলে এটা মুখের দাবি মিথ্যা। আমি বুঝতে পারছি। এই জন্য ঈমান শুধু মুখে বলার নাম নয়, ইকরারু বিল লিসান নয়, তাসদীকু বিল কলব। আর তাসদীকু বিল কলব, অন্তরের মধ্যে ঈমানকে তাসদীক করার অর্থ হচ্ছে সেটা কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা। কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা। এই জন্য আমরা সবাই নবীর সালাতুস সালামকে ভালোবাসি কিনা? নবীর সালাতুস সালাম ভালোবাসেন? দেখি কারা কারা ভালোবাসেন, হাত উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভালোবাসেন, ঠিক না? দেখি এখন যদি জিজ্ঞেস করি ডেইলি কয়বার দরুদ শরীফ পড়েন, তো এখন উত্তর নাই। কেউ হবো 200 বার, 300 বার, 400 বার, 500 বার, ঠিক না? এবারে 500 বার বড় ভুলি হর, আল্লাহ কবুল করুক, আমিন। এখন এই 500 বার, 1000 বার, 10,000 বার, 15,000 বার, 20,000 বার পড়ছেন আপনি দরুদ শরীফ, এগুলো সব মুস্তাহাব। এগুলো কি? 20,000 বার পড়ছেন ডেইলি, এগুলো কি? মুস্তাহাব। কিন্তু আপনি যখন ফরজ নামাজে দাঁড়িয়েছেন আর যখন আত্তাহিয়াতু পড়া শুরু করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে নবীকে এখানে সালাম দিলেন, এটা ওয়াজিব। আপনি সারাদিন 20,000 বার পড়ছেন, এটা মুস্তাহাব। আর নামাজে যখন একবার বলেছেন, 2 রাকাতে একবার, 4 রাকাতে 2 বার, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব। এটা কি? এটা কি? সওয়াব কোনটাতে বেশি? তো এখন আপনি কেমন নবীকে ভালোবাসেন? ভালোবাসি ভালোবাসি এটা মুখ পর্যন্ত থেকে গেলে এটা দাবি মাত্র। কর্ম যখন বাস্তবায়ন হবে, এটা আপনার দাবিকে সত্যায়ন করবে। আপনি কি আপনার দাবির উপরে সত্যবাদী না মিথ্যাবাদী? আমি বুঝাতে পারছি? তো ঈমানটা কি? আমি বলেছিলাম নবীর ভালোবাসা আর আনুগত্য। মূলত ঈমান কি? ইমাম বুখারী ঈমানের সংজ্ঞা করতে গিয়ে বা ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওনার সহিহ বুখারী শরীফের একেবারে শুরুতেই 14-15 নম্বর হাদিস, 14-15 দুইটা আছে এখানে হাদিস। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার সন্তান সন্ততি পিতামাতা ওয়ান নাসি আজমাইন, সকল মানব মণ্ডলী থেকে, মানুষ থেকে আমাকে বেশি ভালোবাসনি। তাহলে মা বাবা, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন যা কিছু আছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি মুমিন। এই হাদিসটাকে ইমাম বুখারী যেই অধ্যায়ে নিয়েছেন, উনি অধ্যায়ের নামকরণ করছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর প্রেম ঈমান হইতে।
নবীর প্রেম, তার মানে যার কাছে ঈমান আছে তার কাছেই নবীর প্রেম আছে, যার কাছে ঈমান নাই তার কাছে নবীর প্রেম নাই, যার কাছে নবীর প্রেম নাই তার কাছে ঈমান নাই। ঈমান ও হুব্বুর রাসূল, নবীর ভালোবাসা আর ঈমান, এটা এমন একটা জিনিস, এটা একটা আরেকটার সাথে জড়িত। কোন ব্যক্তি মুমিন নবীর প্রেমিক নয়, হতে পারে না। কোন ব্যক্তি নবীর প্রেমিক মুমিন নয়, এমন হতে পারে না। কারণ যে নবীর প্রেমিক সে নামাজি হয়, যে নবীর প্রেমিক সে দরুদ পাঠকারী হয়, যে নবীর প্রেমিক সে সুফিবাদ তাসাউফ সুফিয়া ইকরামের আনুগত্য অনুসরণকারী হয়, যে নবী প্রেমিক সে কোরআন ও সুন্নাহর পরিপূর্ণ আনুগত্য অনুসারী হয়। যে মুমিন সে নবীকে ভালোবাসে, যে মুমিন সে নামাজ পড়ে, যে মুমিন তার কাছে এই সব বৈশিষ্ট্য পাওয়া যায়। এজন্য ঈমান এবং নবীর প্রেম দুটা এমন একটা জিনিসের নাম, যেমন একটা সুতার মধ্যে দুইটা ফুল গাঁথা। একটা সুতার মধ্যে তাসবিহ দেখেন তো, তাসবিহ দেখেন না, তাসবির দানাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু একটা সুতার মধ্যে গাঁথা থাকে। ঠিক অনুরূপ ঈমান এবং হুব্বুর রাসূল নবীর প্রেম ঠিক এমন একটা জিনিস, এটা একই সুতার মধ্যে গাঁথা, এটা একটা চেয়ে আর একটা ভিন্ন নয়, ভিন্ন ভাবাও যায় না। আমি বুঝাতে পারছি? এখন মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কারণ যেই ব্যক্তি ঈমান আনে সে আমার নবীকে ভালোবাসে, রাসূল যা দিয়েছেন সেটাকে ভালোবাসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরেকটা জিনিসকে জড়িত করলেন, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে। কি করে? ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। প্রত্যেক ভালো কাজের মধ্যেই সওয়াব আছে, প্রত্যেক ভালো কাজের মধ্যে। এখন যদি বলেন হুজুর যদি বেদাত হয়, হ্যাঁ বেদাতের মধ্যে ভালো আছে। যেমন এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা কি মাটির? কি আপনারা কি আশ্চর্য হয়ে গেছেন নাকি? আপনারা কি কবরস্থানে ওয়াজ করতেছি আমি? উত্তর নাই কেন? কবরস্থানে যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মুদ্দার শুনে না? তো আপনারা আমার ওয়াজ শুনতেছেন কিনা? কিন্তু মুদ্দার উত্তর দিলে আমরা শুনি না, তো আপনারা বলতেছেন আমি শুনতেছি না, এটা কি কবরস্থান? তো উত্তর দিয়েন, কবরস্থান না হলে উত্তর দিয়েন, আর কবরস্থান হলে চুপ থাকেন, সমস্যা নেই। আমিও বুঝে নিব যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। এই যে রাস্তাটা, এটা কি মাটির? ইট বিছানো? তো কার্পেটিং, তাই না? আচ্ছা এই রাস্তাটা কার্পেটিং হয়েছে কয় বছর? কিরবা বদুর ভাড়ার মানুষ তোরা বলে গিয়ে না, ক বছর হইও? কয় বছর হয়েছে? 15 বছর, 20 বছর? আচ্ছা 20 বছর। এর আগে কি ছিল? মাটি, ঠিক না? আচ্ছা এটা তো আপনাদের চোখের দেখা, ঠিক না? তো এই পুরো বাংলাদেশে আজ থেকে 200 বছর আগে কয়টা কার্পেটিং রাস্তা ছিল? আচ্ছা বাদ দেন, 1000 বছর আগে সারা বিশ্বে কয়টা কার্পেটিং এর রাস্তা ছিল? তাহলে আজকে আমরা কার্পেটিং এর রাস্তা করতেছি, এটা নবীর যুগে ছিল? সাহাবীর যুগে? তাবিঈর যুগে? তবে তাবিঈর যুগে, আইমায়ে মুস্তাহিদিনের যুগে 500 হিজরি পর্যন্ত এটার কোনো অস্তিত্ব নাই। এরপরে আছে কিনা তাও আল্লাহ ভালো জানে। তাইলে এখন রাস্তা বেঁধে দিলে সওয়াবের কাজ সদকায়ে জারিয়া, ঠিক না? তো এখন সেটা কোন রাস্তা? মাটির রাস্তা না কার্পেটিং রাস্তা না ইটের রাস্তা? এখন আপনি বলবেন হুজুর যে কোনো রাস্তা। কেন? যেহেতু সদকায়ে জারিয়া সওয়াব আছে, তাহলে এখন আপনাকে হাদিস তালাশ করতে হবে না, সওয়াবের কাজ তো সেরকম হলে বুঝে যাচ্ছে মাটির রাস্তা বেঁধে দেওয়া সদকায়ে জারিয়া সওয়াবের কাজ, পাকা রাস্তা বেঁধে দেওয়া সদকায়ে জারিয়া না, কারণ এটা তো হাদিসে নাই। আমাদের দেশের চেয়ারম্যান কমিশনার যারা গ্রামের মানুষকে রাস্তা করে দেয় না, আমি ওদেরকে প্রায় সময় বলি যে আপনারা মানুষকে বলবেন যে আমরা বেদাত দিচ্ছি না। কি দিচ্ছি না? বেদাত দিচ্ছি না। কারণ তোমরা তো সবাই কথায় কথায় বলো বেদাত বেদাত বেদাত, নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈর যুগে ছিল না বেদাত। তো এগুলো তো ওই যুগে ছিল না বেদাত, এই জন্য তোমাদেরকে বেদাত
দিচ্ছি না। তো রাস্তা বেঁধে দেওয়া সওয়াবের কাজ, এটা হচ্ছে মূল কথা। এবার সেটা মাটির হোক, সেটা ইটের হোক, সেটা পাকা হোক, সেটা ডালাই করা হোক, যেভাবেই হোক সওয়াবের কাজ। এখন আপনি যদি ফেরকা লাগান, না নবীর যুগে তো কার্পেটিং ছিল না, মাটির ছিল, তো তুমি তোমার ঘরের রাস্তা মাটির করো, তোমার কে মানা করছে? মৌলিক জিনিসটা বুঝতে হবে। মানুষকে পানি খেতে পারে, পানির প্রয়োজন। যেমন আমাদের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কিসের? পানির। দেখেন, হকের মধ্যে আমি রাস্তার কথা বলে ফেলছি, আইলে হয়তো বিষয়বস্তু বাদ দিয়ে দিলে। পানি মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। খাওয়ার জন্য পানি প্রয়োজন, রান্নার জন্য পানি প্রয়োজন, আমাদের প্রাকৃতিক কাজ সারার জন্য পানির প্রয়োজন, গোসলের জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া তো জীবন ভাবা যায় না। ভাবা যায়? তো পানির ব্যবস্থা করে দেওয়া সওয়াবের কাজ। এবং সবচেয়ে উত্তম সদকায়ে জারিয়ার মধ্যে হচ্ছে দুইটা কাজ: ক্ষুধার্তকে খাওয়ানো, পানির ব্যবস্থা করে দেওয়া। সদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে বেশি সওয়াবের কাজ কোনটি? এই দুইটি। কি কি? ক্ষুধার্তকে খাওয়ানো আর পানির ব্যবস্থা করে দেওয়া। কারণ পানি ছাড়া মানুষের জীবন ভাবা যায় না। এখন প্রশ্ন, হাদিস বলতেছে পানির ব্যবস্থা করে দেওয়া সদকায়ে জারিয়া। এখন ওয়াসার মাধ্যমে যদি আপনার এলাকায় পানির ব্যবস্থা করে দেওয়া হয় ফ্রি, কিংবা ট্রাং গাড়িতে করে পানি এনে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর, যদি আপনি বেশি বেদাত করেন আপনার জন্য কোনো সওয়াব নাই। কারণ ওয়াসা পদ্ধতি বেদাত। ওয়াসার উৎপত্তি তো 300 বছর আগে অস্তিত্বই ছিল না, 200 বছর আগে এটার অস্তিত্বই ছিল না। এই পদ্ধতিটাই কি? বেদাত। আমি বুঝাতে পারছি? এরপর লরি গাড়িতে ট্রাঙ্ক, সেখানে পানি ভরলো, পানিটা নিয়ে আসলো, ওই পানি আপনি নিলেন, যেটা বিশেষ করে সৌদি আরবে চলতেছে আর কি। এই সিস্টেমে পানি নিয়ে আসা, এগুলো বেদাত। কারণ ওই যুগের মধ্যে এভাবে গাড়িতে করে পানি আনা হইতো না। এখন আপনি বলবেন যে হুজুর ওখানে তো মস্ক ছিল। আরে রাখেন মিয়া, মস্ক ছিল, বাক্স তো ছিল না। মস্ক ছিল, বাক্স ছিল না। কয় না, মস্কের আধুনিক রূপ বাক্স। এই মস্কর আধুনিক রূপ বাক্স, এটা তুমি বুঝো, আরগুলো বুঝো না। বাকি সব জায়গায় শুধু বেদাত বেদাত করো। প্রত্যেকটাই এভাবে মডিফাইড হয়েছে, উন্নতির দিকে গিয়েছে। তখন কূপ ছিল, উন্নতি হয়েছে ডিপ টিউবওয়েল। তখন মাস্ক ছিল, উন্নতি হয়েছে ট্রাঙ্ক, লরি, বিভিন্ন পদ্ধতি। এই উন্নতি থেকে যদি তুমি বেদাত মনে করো, তাহলে তোমার জন্য কষ্ট করি আর পাবনায় যাইতে হবে না, চন্দনায় সে আসি ফিসন্দি। পাবনায় আর চন্দনে সে আছে হন্দি পিছনে পশ্চিম মাথা দিয়ে আছে। তো এই ওয়ামিলুস সালেহাত, ভালো কাজ করা, কি বলেছি? বলেন কি বলেছি? ভালো কাজ। এটা যেমন হবে হোক, এই কাজটা ভালো কাজ, এটা যেমন হবে হোক, খারাপ না। ভালো কাজটা যেমন হবে হোক, এটা রাস্তা হোক, পানির ব্যবস্থা হোক, মিলাদ মাহফিল হোক। এই যে মিলাদ মাহফিল একটা ভালো কাজ। কারণ আপনারা সবাই না, যাদের ইচ্ছা আছে কোরআন হাদিস থেকে কিছু শিখবে, তারা শিখতে পারছে, ঠিক কিনা? ভালো কাজ না? ভালো কাজ। এই ভালো কাজ মাত্রই সওয়াবের কাজ। ভালো কাজ মাত্রই সওয়াবের কাজ। আবার রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে বললেন, মানুষ তো ক্ষতিগ্রস্ত, কিন্তু এই ক্ষতি থেকে তারা মুক্ত যারা ঈমান আনে। তো ঈমান আনার অর্থ হচ্ছে নবীকে ভালোবাসা, নবীর পূর্ণ আনুগত্য করা, আর ওয়ামিলুস সালেহাত, যারা ভালো কাজ করে। এরপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সত্যের উপর তাকে ধৈর্য ধারণ করে।
সত্যের উপরে তাকে ধৈর্য ধারণ করে, এরা এই ক্ষতি থেকে মুক্ত। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের উপর দৃঢ়মান থাকে এবং ধৈর্য ধারণ করে, ধৈর্য এবং সত্য দুইটা জিনিস আল্লাহ একসাথে বলেছেন। আমি বুঝাতে পারছি? কি কি? ধৈর্য আর সত্য। সত্যের উপর তাকে ধৈর্য ধারণ করে। কেন আল্লাহ এটা কেন বললেন? কারণ রব্বুল আলামিন জানেন সত্যের উপর থাকাটাই কঠিন বেশি। আপনি ঘুষ না দিয়ে বর্তমান একটা ডায়েরি থানায় এজাহারভুক্ত করতে পারবেন না। আপনি ঘুষ না দিয়ে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে ভালো সাহায্য পাবেন না। আপনি ঘুষ না দিয়ে একটা সরকারি ভালো চাকরি পাবেন না। তো এই যে এতগুলো কাজ, আপনি যদি চান ঘুষদাতা ও গ্রহীতা, আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তো আপনি যদি চান যে আমি অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে ঘুষ দিতে পারবেন না। আর ঘুষ না দিলে আপনি মামলা করতে পারবেন না, ঘুষ না দিলে বিচারও পাবেন না, ঘুষ না দিলে আপনার ভালো চাকরিও হবে না। তো এই অবস্থায় এই সত্যটাকে যদি ধরে চলতে যান, আপনার কষ্ট হবে। এই কষ্টটাকে আপনাকে ধৈর্য ধারণ করে এই কষ্টের সাথে ফাইট করতে হবে। এই জন্য ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ সত্যের সাথে ধৈর্যের কথা বলেছেন। কেন বলেছেন? এই কারণে বলেছেন, আপনি যদি सोसाइटी मेंटेन করে চলতে যান, सोसाइटी मेंटेन का मतलब क्या होता है? हम आज समझते हैं, तवज्जो, हम आज समझते हैं मेरे पड़ोसी के पास गाड़ी है, मेरे भी होना चाहिए, उसका पास घर है, मेरे भी घर होना चाहिए, उसका बच्चा इंग्लैंड पढ़ रहा है, मेरे भी पढ़ना चाहिए। ये जो सोसाइटी मेंटेन का बात चल रहा है ना, ये इंसानियत को खत्म कर रहा है। ये सोसाइटियत नहीं है, ये इंसानियत नहीं है। এটা সোসাইটি মেইনটেইন নয়, এটা ইনসানিয়ত নয়। আমার প্রতিবেশীর ঘর আছে, আমার হতে হবে, আমার প্রতিবেশীর গাড়ি আছে, আমার গাড়ি লাগবে। এটা ইনসানিয়ত নয়, এটা ঈমান নয়, এটা মনুষ্যত্ব নয়, এটা মানবতা নয়, এটার নাম সমাজতন্ত্র নয়। তো এটা কি? এক কথায় শেষ, এটা শোষণতন্ত্র, এটা পাশ্চাত্যের নোংরা দর্শন। তো যদি জিজ্ঞেস করেন সোসাইটি মেইনটেইন কি, সোসাইটি মেইনটেইন হচ্ছে আপনার সমাজের প্রতিবেশীর হক সঠিকভাবে আদায় করা। এটাই হচ্ছে সোসাইটি মেইনটেইন। আমি বুঝাতে পারছি? এটাই হচ্ছে সোসাইটি মেইনটেইন। এটা আমরা কিভাবে করব? এক কথায় শেষ, আমার দয়াল মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সোসাইটি মেইনটেইন করা সম্ভব নয়। আমার প্রতিবেশীর ঘর আছে, আমার ঘর লাগবে না, আমার অতটুক লাগবে যতটুকু আমার তৌফিক আছে, সাধ্য আছে। এখন আমরা সোসাইটি মেইনটেইনের নাম দিয়ে, কিসের নাম? সোসাইটি মেইনটেইন না, আমারও লাগবে যেহেতু আমার প্রতিবেশীর আছে, যেহেতু আমার ভাইয়ের আছে। আমার কিছু বোনরা বুঝে না, আমার কিছু বাবারাও বুঝে না যে না, আমার ভাইয়ের যদি থাকতে পারে আমার থাকবে না কেন? আর আমার বোনরাও বলে যে তোমার ভাই বিল্ডিং করতে পারছে, তুমি পারো নাই, তুমি তো বল অদ। তো এখন স্ত্রীর কথা শুনে উনি কি করবে? উনি চিন্তা করলো আশা ভরসা নিরাশা এগুলো তো মানুষের ঘরে ঘরে আছে, এখান থেকে কিছু টাকা আমি লোন নেই, তারপর লোন নিয়ে তারপরে আমি একটা ঘর করি। তো আলহামদুলিল্লাহ আমার ভাইজান কষ্ট করে কিছু সুদের টাকা নিয়ে ঘর করলো। তো এখন ঘর করার পর থেকে শান্তি নাই, বরকত নাই, যা কামায় ঘরের মধ্যে দিতে পারে না, অর্ধেক সুদ বাড়িতে দিতে হয়। আফসোস, এই যে জিনিসটা অধিকার, স্ত্রীর বুঝতে হবে আমার স্বামীর প্রতি আমার অধিকার ততটুক যতটুক আমার স্বামীর সাধ্য আছে। সাধ্যর বাইরে আমি যদি অধিকার তার কাছে দাবি করি, সেই অধিকার পূরণ করতে গিয়ে অন্যায় পথে চলে যাবে, আর ঘরে যে শান্তিটা ছিল সেটাও থাকবে না। কিন্তু এটা তারা বুঝে না। এটা বুঝে কখন? ওই জামাইকে দিয়ে ঘর একটা করলো, ঘরে এখন অশান্তি, সুদের টাকা দিতে গিয়ে আবার জামাই আর সুদের টাকা টানতে পারে না, আবার কয়দিন পরে বউরে মারে, কয় দাও তোমার কথায় আমি ঘর করছি, এখন তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে দাও। তখন আবার স্ত্রী দৌড়ায়, কোথায় দৌড়ায়? ওই তাবিজ হুজুরের কাছে দৌড়াইবো,
কিছু হুজুর আছে এই দেশে তাবিজ বেছে, তাদের কাছে দৌড়াইবো, আর কতক্ষণ গিয়ে দৌড়াইবো কই বান্দরবন আর রাঙ্গামাটি। এটা তো স্বাভাবিক। যদিও আমার বিষয়বস্তু সুদ নয়, সুদ আমার বিষয়বস্তু নয়, তারপরে একটু জেনে রাখেন, জানার দরকার আছে, একটা নোট শুনে রাখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুদের ৭৩টা পাপের দরজা। কয়টা? ৭৩টা পাপের দরজা। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 2275। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের দরজা হচ্ছে ৭৫টা। তুমি যদি একবার সুদের সাথে জড়িত হয়ে যাও, এই সুদের টাকা শোধ করতে গিয়ে তুমি ৭৫ রকম পাপের সাথে জড়িত হবে। যেমন তুমি সুদ দিতে গিয়ে, সুদের টাকা টানতে গিয়ে তুমি মিথ্যার আশ্রয়ে চলে গেছো, কবিরা গুনাহ। স্বামী স্ত্রী একে অপরকে গালাগালি করতেছো, কবিরা গুনাহ। আত্মীয় স্বজনের কাছে ধার করতে করতে তাদের কাছে ওয়াদা দিচ্ছ আজকে দিব কালকে দিব, ওয়াদা ভঙ্গ করতেছো, কবিরা গুনাহ। এবার এই টাকা দিতে পারছো না, বাধ্য হয়ে এই টাকা তুমি কিভাবে শোধ করবে, এবার তুমি মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে গেছো, গাঁজা বিক্রি করতেছো, ইয়াবা হিরোইন বিক্রি করতেছো। কেন? কারণ এগুলো বিক্রি করে তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে সুদের টাকা শোধ করবে। এক পর্যায়ে দেখা গেছে স্বামী স্ত্রী মন মালিন্য হয়ে গেছে, এই টাকা টানতে টানতে স্বামী স্ত্রীর সংসার ভেঙে গেছে। সংসার ভেঙে গেল, এখন টাকার ভাতটা আসছে, আবার কোনো কারণে ধরেন মেয়ের কাঁধে। এখন মেয়ে এবার এই টাকা টানতে গিয়ে হয় পরকীয়ের সাথে জড়িত, নয় এটার সাথে জড়িত, নয় এটার সাথে জড়িত। এইভাবে আমার প্যারা রাসূল যে বলেছেন ৭৩টা দরজা খুলে, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এই একটা সুদ আপনার ঘরে ৭৩টা অশান্তির দরজা, পাপের দরজা খুলেছে। এটা হাদিস। এরপরে আসেন এই যে সুদ, সুদের নিম্নতম গুণাটা কি? আমাদের উলামায়ে কেরাম বলে মায়ের সাথে ব্যভিচার করা। জিনা, মায়ের সাথে ব্যভিচার করা নয়, হাদিসটা ভালো করে দেখেন, মায়েকে নিকাহ করা। মাকে, আচ্ছা মাকে, এখন বলতে পারেন হুজুর মাকে নিকাহ আর মায়ের সাথে ব্যভিচার করার পার্থক্যটা কি? পার্থক্য আছে। হাদিসে যদি বলে দিত সুদের সাথে জড়িত হওয়া মানে মায়ের সাথে ব্যভিচার করা, তার মানে একবার করছেন গুনাহ শেষ। কিন্তু যখন বলেছেন নিকাহ, বিবাহ করা, বিবাহ করা স্ত্রীর সাথে বারবার হয়, তার মানে এই গুনাহটা যতক্ষণ তওবা করো নাই ততক্ষণ গুনাহটা থাকবেই, এটা বাড়তে থাকবে, গুনাহটা হতেই থাকবে। আমি বুঝাতে পারছি যে নিকাহ আর জিনা শব্দটার মধ্যে পার্থক্য কি? আর নিকুল উম্মাহাত ওয়াজ জিনাউ মিনাল উম্মাহাত ইলাল উম্মাহাত, মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হওয়া আর মাকে নিকাহ করা, দুইটা শব্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া যদি বলা হয় সেটা একবার শেষ, আর যখন বলা হলো মায়েরকে নিকাহ করা, তার অর্থ হলো যেভাবে নিকাহ করা স্ত্রীর সাথে বারবার হয়, এখানেও এটা বারবার গুনাহটা থাকবে। তাহলে এই যে সুদের অবস্থা, সুদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন 4 ব্যক্তিকে। যেই ব্যক্তি সুদ নেয়, যে দেয়, যে সাক্ষী তাকে, যে লেখে। আল আকিলু ওয়াল মুওয়াক্কিলু ওয়া শাহিদু ওয়া কাতিবুহু, যিনি লেখে, যিনি নেয়, যিনি দেয়, যিনি লেখে, যিনি সাক্ষী তাকে। কয় শ্রেণী? 4 শ্রেণী। এখন একটু আমরা ভাবি, একটু চিন্তার বিষয়, এই যে সুদের সাথে এত বিষয়গুলো জড়িত, আজকে এখন আমার প্রতিবেশীর সাথে আমি তাল মিলাতে গিয়ে, কি মিলাতে গিয়ে? তাল মিলাতে গিয়ে, তার সাথে আমি মেনটেন করতে গিয়ে আমি আজকে যাচ্ছি, আমার পরিবারের শান্তি যেটা ছিল সেটাই নষ্ট করছি। এই যে অধিকার, স্ত্রীকে বুঝতে হবে স্বামীর উপর আমার ততটুক অধিকার যতটুক আমার স্বামীর লায়াবিলিটি, আমার স্বামীর ক্ষমতা, দায়বদ্ধতা, যতটুক তার নেওয়ার, লোড নেওয়ার ক্যাপাসিটি আছে। স্বামীকেও বুঝতে হবে আমার স্ত্রীর প্রতি আমার ততটুক অধিকার যতটুক সে পারবে। সে পারবে না সেটা তো আমি অধিকার দাবি করতে পারি না। পারবো? আমি এখন বুঝাতে পারছি, আমি বুঝাতে পারছি আপনাদেরকে। তাহলে আসেন ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা বলেন, প্রত্যেকটা, এটা যেটা হবে হোক, এটা সওয়াব আছেই আছে। এখানে সওয়াব, প্রত্যেকটা ভালো কাজ যেরূপ হবে হোক, এখানে কি আছে? সওয়াব আছে। কাজ যদি ভালো হয় সওয়াব তো আছেই, কাজ যদি মন্দ হয় সেখানে সওয়াব নাই।
আবার একই কাজ অনেক সময় দুই রকম হয় নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। যেমন মনে করেন একটা মসজিদ, দুই ব্যক্তি, এক ব্যক্তি মসজিদ ভাঙলো জায়গা দখল করার জন্য, আরেক ব্যক্তি মসজিদ শহীদ করে দিল, ভেঙে ফেললো, সেটা পুনর্নির্মাণ করে আধুনিকভাবে 2 তলা 3 তলা করার জন্য। কয়জন? দোনোজন মসজিদ ভাঙছে কিনা? দোনোজন কি সওয়াব পাবে? দোনোজনের কি গুনাহ হবে? দোনোজনের গুনাহ হবে না, সওয়াবও হবে না। যে ভেঙেছে অবমাননা জায়গা দখলের জন্য তার হবে গুনাহ, আর যে করেছে পুনর্নির্মাণ পূর্ণ সংস্কার করার জন্য তার হবে সওয়াব। তো প্রত্যেক ভালো কাজ মাত্রই সওয়াব আছে যদি তার নিয়তটাও ভালোর সাথে হয়, নিয়তটাও। তো এই জন্য মানব জাতি ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে বাঁচার উপায় হচ্ছে 4টি। কি কি? ঈমানের উপর থাকতে হবে। তো ঈমানের উপর কিভাবে থাকবো? নবীর ভালোবাসা, নবী আনুগত্যের উপর। 2, ভালো কাজ করতে হবে। 3, সত্যের উপর থাকতে হবে। 4, সত্যের উপর চলতে গেলে মুসিবত আসবে। যেমন বলেছিলাম, ঘুষ ত্যাগ করে চলতে গেলে আপনার অনেক কষ্ট হবে জীবনে। সুদ না নিয়ে আপনি চলতে চান, তাহলে আপনি হয়তো বাড়ির মালিক হবেন না, ঠিক না? সুদ না নিলে হয়তো বাড়ির মালিক হবেন না, কিন্তু মনে রাখতে হবে সুদ নিয়ে নাই, হয়তো দুনিয়ায় আজকে আমার বাড়ি হয় নাই, কিন্তু কবর বাড়িটা আমার সুন্দর হবে, আখিরাত আমার সুন্দর হবে। এই সুদ না নিয়ে চলতে গেলে আপনার জীবনে হয়তো অনেক সময় আপনি অনেক ধরনের বিপদে পড়বেন, অনেক কাজ আপনার কঠিন হয়ে যাবে, মেয়ে বিয়ে দিতে পারবেন না, দেখা যাবে হয়তো টাকার অভাবে কখনো গিয়ে আপনি বিল্ডিং করতে পারেন নাই, আর ভালো ঘর করতে পারেন নাই, ভালো মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারেন নাই, অনেক জটিলতা আসবে। এই জটিলতাগুলো কিভাবে আপনি সামনের দিকে ফেস করবেন? আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের সাথে। কিসের সাথে বলেন? কিসের সাথে? তাহলে সত্য এমন এক জিনিস, একটু বুঝে নেন এবার এই কথাটা। সত্য এমন এক জিনিস, ধৈর্য না থাকলে সত্যের উপরে কায়েম থাকা যায় না। সত্য বলেন, সত্য এমন এক জিনিস, ধৈর্য না থাকলে সত্যের উপরে কায়েম থাকা যায় না। সত্যের উপরে কায়েম থাকতে হলে ধৈর্য লাগবে। যার ধৈর্য আছে সে সত্যের উপরে কায়েম থাকতে পারে, যার ধৈর্য নাই সে সত্যের উপরে দণ্ডায়মান থাকতে পারে না। তাহলে এই মানুষের হক আমরা কিভাবে আদায় করব? আমি বলেছিলাম হক এটা আরবি শব্দ, বাংলায় অধিকার। আর অধিকারের মধ্যে যেমন হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার। কার অধিকার? আল্লাহর অধিকার। হুকুকুন নাস, মানুষের অধিকার। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার। কি বলেছি আমি? কয়টা? হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অধিকার। হুকুকুন নাস, মানুষের অধিকার। হুকুকুল্লাহ কি কি? হুকুকুল্লাহ হচ্ছে আল্লাহ ও রসুলের আনুগত্য করা, আল্লাহ ও রসুলকে ভালোবাসা, আল্লাহ ও রসুল যা দিয়েছেন তা ধরা, সেই মতে চলা, সেই মতে জীবন যাপন করা। হুকুকুল ওয়ালিদাইন কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেভাবে ছোট থাকা অবস্থায় আমি খাওয়া খুঁজতে পারতাম না, জানতাম না, মা বাবা নিজে থেকে টাইম টু টাইম আমাকে খাওয়াটা দিয়ে দিত। ছোট থাকা অবস্থায় আমি পড়ে যাচ্ছি কিনা, পানিতে বাহিরে গিয়ে পড়ে যাচ্ছে কিনা, আগুনে হাত দিয়ে দিচ্ছি কিনা, ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে গেলাম, গাড়ি আমাকে মেরে দিল কিনা, মা বাবা সবসময় আমার নিরাপত্তার জন্য সজাগ থাকে। ঠিক হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক কি? আপনাকেও পিতামাতার নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে। পিতামাতার ভরণ পোষণ, পিতামাতার নিরাপত্তা। এরপর আমি যখন ছোট ছিলাম, অসুস্থ হলে মা বাবা আমাদের সেবার জন্য একেবারে পাগল হয়ে যেত। কোনো কারণে যদি মেডিকেল গিয়েছি, 2 দিন 3 দিন মা বাবার চোখে ঘুম নাই, বাবা দৌড়াইছে টাকা ব্যবস্থা করার জন্য, আর মা শুধু সেবার জন্য, ঘুম নাই, সন্তানটা সুস্থ হোক। তো এখন
পিতামাতার হক কি? পিতামাতাও যখন কখনো অসুস্থ হবে আপনার মন প্রাণ দিয়ে তাদের সেবা করা। এক কথায় শেষ, আমার ছোট অবস্থায় যেভাবে 16 আনা তারা আমার যত্ন নিয়েছে, আমাকে খাওয়াইয়েছে, আমাকে পড়িয়েছে, আমাকে পোশাক পরিচ্ছদ দিয়েছে, আমার নিরাপত্তার ব্যবস্থা করেছে, আমার শান্তির ব্যবস্থা করেছে, আমার প্রয়োজনের ব্যবস্থা করেছে, একেবারে যা যা করেছে আমি আমার পিতামাতার জন্য সব করব। কামার আব্বায়ানি সাজিদ, আমি বুঝাতে পারছি? হুকুকুল ওয়ালিদাইন, হুকুকুন নাস কি? হুকুকুন নাস কি? মানুষের হক কি? এটা অনেক লম্বা আলোচনা। মৌলিক কঠিন হচ্ছে এটা, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ এমন এক রহমানুর রহিম, কিয়ামতের দিন আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে তার সমস্ত হক মাফ করে দিতে পারেন। বান্দা নামাজ পড়ো নাই, আমার হক আমি মাফ করে দিলাম, আর কোনো ব্যক্তি প্রশ্ন করার সুযোগ নাই। বান্দা রোজা রাখিস নাই, যা আমি তোকে মাফ করে দিলাম, কারো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বান্দা তুমি হজ করো নাই, তুমি এটা করেছো, আমার হক আমি আল্লাহ মাফ করে দিলাম, কারো বলার সুযোগ নেই। পিতামাতা সন্তানকে বলল, আল্লাহ আমার সন্তানের কত যত্ন খেয়াল রেখেছি, কষ্ট করতে দিই নাই, এখন কি জাহান্নামে জ্বলতে দিব? আমরা আমার সন্তানের সব হক মাফ করে দিলাম, কেউ কোনো কিছু বলার সুযোগ নেই। কিন্তু হুকুকুন নাস এমন একটা সেনসিটিভ বিষয়, এমন একটা বিষয় যা জন্য সহজে মানুষ জাহান্নামে যাবে, যার জন্য খুব দ্রুত মানুষ কোন দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এবং বেশিরভাগ মানুষ এটার কারণে কিয়ামতের দিন কঠিন অবস্থায় থাকবে। আমি বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে হুকুকুন নাস। যেমন হাদিস শরীফ আসছে, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা, পর সমালোচনা করা ব্যভিচারের চেয়েও জঘন্য গুনাহ। আবার বলছি, পর সমালোচনা করা ব্যভিচারের চেয়েও জঘন্য গুনাহ। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন, তো সেখানে কিছু অংশ বর্ধিত আছে। এক সাহাবা দাঁড়ায় গেলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার, ব্যভিচার এটার চেয়ে, এই ব্যভিচারটার চেয়ে পর সমালোচনা বড় গুনাহ কি করে হয়? পর সমালোচনা ব্যভিচারের চেয়ে বড় গুনাহ কিভাবে হয়? তা আমার নবী উত্তর দিলেন, ব্যভিচার এমন একটা বিষয়, আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবত, পর সমালোচনা এমন একটা বিষয় যার করা হয়েছে সেই যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। এখন আসেন, আজকে আমরা সমাজের মধ্যে সবাই অনেস্ট, সবাই ভালো, সবাই ভদ্র, সবাই শিক্ষিত বিবেক, সবাই কলম চালাতে জানি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যখনই 3 জন মানুষ একসাথে বসি আমরা অন্য কারো সমালোচনায় লিপ্ত হই। তাহলে এভাবে আমরা আমাদের সকল আমলগুলো ধ্বংস করছি, এভাবে আমরা আমাদের জাহান্নামের যাওয়ার রাস্তাটা সহজ করছি। আপনি কয়জন থেকে মাফ নিবেন? কয়জন থেকে মাফ নিবেন? সম্ভব? এই জন্য পর সমালোচনা একেবারে বন্ধ, কারণ এটার জন্য কিয়ামতের দিন আপনার কঠিন হাসর হয়ে যাবে। আপনি কয়জন থেকে মাফ নিবেন, ক্ষমা নিবেন? এই জন্যই মূলত পর সমালোচনা, গীবত, ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। কেন বড় গুনাহ? কারণ এটা ক্ষমার দিক থেকে। কিসের দিক থেকে? ক্ষমার দিক থেকে। কারণ এটা তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিলে শেষ, কিন্তু এটা বান্দার হক। কয়জন থেকে মাফ নিবেন? জীবনে মনে আছে কয়জনের সমালোচনা করছেন? মনে তো নাই, কারোই তো মনে নাই জীবনে কয়বার কয়জনের সমালোচনা করছি। তো কিভাবে মাফ নিবেন? কয়জন থেকে মাফ নিবেন? এই জন্য পর সমালোচনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কারণ পর সমালোচনা যদি আমরা বন্ধ না করি তাইলে জান্নাতে যাবেন নামাজ রোজা দিয়ে কোনো লাভ নাই। কেন লাভ নেই সেগুলো আমি সামনে হাদিস দিয়ে বুঝাই দিতেছি আপনারে। একটা আগে আমি মেসাল দেই, সামনের আলোচনা বুঝার জন্য একটা উদাহরণ দেই। এক ব্যক্তি 500 টাকা রোজগার করলো। কয় টাকা? 500 টাকা।
সে রোজগার করে যখন আসলো, তার পাওনাদার যারা তারা দাঁড়ালো আর বলল, ভাই আমি আপনার কাছে টাকা পাই, আমাকে দেন। ওইজন বলল আমাকে দেন। এভাবে করতে করতে 500 টাকাই সে যারা পেত তাদেরকে দিয়ে দিল। এখন বলেন তো সে ঘরে কি নিয়ে গেল? বলেন না, তারা নৌকা মাতে হ্যাঁ খালি হইতে ডলার দে। তোমার আর এলাকার নাম হলে তো খালি নেই, আসলে তো বাঁশখালী আর নোয়াখালী, তোমার থেকে ডলার কি নিয়ে গেল? খালি। কিন্তু আরেক ব্যক্তি 5 টাকা ইনকাম করলো। কয় টাকা? সে ঘরের দিকে রওনা আসলো, ঘরের দিকে রওনা হলো, রাস্তায় তার কোনো কর্জদার নাই। সে ঘরে কয় টাকা নিয়ে গেল? এই জন্য অল্প আমলেই যথেষ্ট নাজাতের জন্য, যদি আপনার সচ্চরিত্র ভালো হয়। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া আলাইহিমুস সালাম, যা খুশি তা বলেন, ওনাকে ওনার সন্তান প্রশ্ন করলো। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে, আব্বা আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বিসমিল্লাহির রহমানির রহিম কেন? কেন আওয়াজ করো না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পরবর্তীর আগমন, শরণ বারগীর আগমন, আহলান সাহলান। আমাদের মাঠে এখন উপস্থিত হয়েছেন আমাদের চট্টগ্রাম জেলার মাননীয় প্যানেল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সালামাইন বারগী স্যার। আমরা হুজুরকে মাঠের মঞ্চে বসার জন্য আহ্বান করেছি। আলহামদুলিল্লাহ সরকার তো ডিউটি দিয়ে আর আলহামদুলিল্লাহ আমার ইতার আলহামদুলিল্লাহ না হয় ওই ইতার বেজারই দনাই শুনবে না, বেজারই না হনো সাই একখান আলহামদুলিল্লাহ এঙ্গরি হয়, সাই বেজারই ফান না হই আলহামদুলিল্লাহ খুশি হই। তাহলে বলেছিলাম গীবত পশ্চিমালোচনা কঠিন কেন? কারণ এটা মাফ করে নেওয়া কঠিন। এটা বন্দার হক। কার হক? তো ওই মেসালটার দিকে আসেন। এখন এই বন্দা কামাইছেন 5 টাকা, ইনকাম করছে কয় টাকা? 5 টাকা। বাড়ির দিকে রওনা হলো, রাস্তায় কোনো কর্জদার নাই। এখন ঘরে কয় টাকা নিয়ে গেল? 5 টাকা। আগের জন কামাইছিল কত? 500, ঘরে নিয়ে গেছে কত? 00। ঘটনা কি? খজ্জদার। ঘটনা কি? খজ্জদার। ঠিক অনুরূপ ভাবে হযরতে ইমাম হাসান ওনার আব্বাজান হযরতে আলীকে প্রশ্ন করলেন, আগে আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ কেন? উনি উত্তর দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নাল্লাহা করিমুন রহিমুন গফফার, নিশ্চয় নিশ্চয় আল্লাহ দয়ালু, দয়াবান, ক্ষমাশীল। গফুর, উনি ক্ষমাশীল, উনি বান্দাকে ক্ষমা করেন। কিন্তু বান্দার এখন মূল দায়িত্ব হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহ তো আমাদের উপর খুশি আছে, খুশি আছে বিদায় আমাকে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই নবীদের উম্মত না বানিয়ে প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন। আল্লাহ আমাদের উপর খুশি আছেন বিদায় আমাকে হিন্দু বড়ুয়া খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে মুসলমান মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। এটার দ্বারাই বোঝা যায় আল্লাহ আমার উপর কি আছে? খুশি আছে, সন্তুষ্টি আছে। তো বললো এখন তোমার কাজ শুধু একটা, সেটা কি? শয়তান থেকে বাঁচো, শয়তানের রাস্তা থেকে বাঁচো, শয়তানকে পরিহার করো। এই একটা কাজ করতে পারলে তুমি জান্নাতি। এই জন্য ওই 500 টাকা ইনকামের দিকে মনোযোগী হইয়েন না। যদি কর্জদার বেশি থাকে, 5 টাকা ইনকাম করেন, কর্জদার কম রাখেন। আমল কম হোক, চরিত্র যেন ভালো হয়। নামাজ 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়ার দরকার নাই, সোজা কথা। কারণ তাহাজ্জুদ পড়তে উঠে তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত, আর মোবাইলের মধ্যে কতক্ষণ ফেসবুকের মধ্যে রং তামাশা করবেন, সব গুনার কাজ। ওই তাহাজ্জুদ না পড়ে ঘুমটা অনেক উত্তম ছিল। কারণ তাহাজ্জুদ পড়েছেন সওয়াবের কাজ, এরপর ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে যা গুতাইছেন এগুলো চোখের জানা আর হাতের জানা।
তার চেয়ে আপনার জন্য ঘুমটা নিরাপদ ছিল, ঘুমটা নিরাপদ ছিল। এই জন্য আমল কম হোক, গুনাহ থেকে বাঁচেন। নামাজ 5 ওয়াক্ত পড়েন, দরুদ শরীফ পড়েন, সদা সর্বদা মুখের মধ্যে ইস্তেগফার শরীফ পড়েন। ইস্তেগফার পড়তে ওযু লাগে না, ওযু পড়তে থাকেন। দোকানপাটে রাস্তাঘাটে যতক্ষণ বসে মানুষের সাথে গল্প গুজব করবেন, ওই সময়টা ঘরের মধ্যে স্ত্রীকে দেন, আপনার সন্তান সন্ততিকে দেন। অন্তত পক্ষে দোকানের মধ্যে বসে সমালোচনা থেকে, এদিকের কথা ওদিকে বলার চেয়ে যত ধরনের গুনাহগুলো আছে এগুলো থেকে বাঁচতে পারবেন। আমি বুঝতে পারছি? গুনাহ থেকে, বলেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই জন্য আমল কম হোক, আমল, বলেন, আমল কম হোক, কিন্তু গুনাহ থেকে যেন বাঁচি। এখানে আলাম করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়াম, হুজুর কাবলার আগমন, হাসনাত জাহির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেটা বলতে চেয়েছিলাম, আমল কম হোক, কিন্তু কিসের থেকে বাঁচতে হবে? বলেন, কিসের থেকে? গুনাহ থেকে। একটু মনোযোগ ভাইয়েরা, আমল কম হোক, গুনাহ থেকে বাঁচবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, দরুদ শরীফ পড়বো, ইস্তেগফার শরীফ বেশি বেশি পড়বো। সদা সর্বদা আপনার পীর ও মুর্শিদ যেই সিলসিলার হোক না কেন, ওনাকে অন্তরে রাখবো। অন্যান্য কোনো পীরের সমালোচনা করব না। পীর বুজুর্গ তো দূরের কথা, কোনো মুসলমানও দূরের কথা, কোনো মানুষের এই সমালোচনা করব না, এদিকের কথা ওদিকে বলবো না, মিথ্যে বলবো না। এইগুলো থেকে যখন আপনি বাঁচতে পারবেন, ওই অল্প আমলটাই ওই 5 টাকার কাজ দেবে আপনাকে। কয় টাকার কাজ? 5 টাকার কাজ। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, কি পড়তেছেন? নামাজ পড়তেছেন, নামাজের সাথে সাথে বেশি বেশি ইবাদত করতেছেন, কিন্তু মানুষের সমালোচনা করেন, এদিকের কথা ওদিকে বলেন, এটা করেন ওইটা করেন, মানুষের জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করেন। এত রকম গুনার মধ্যে যদি আপনি ডুবে থাকেন, আপনি 500 টাকা কামিয়েছেন, কিয়ামতের দিন যখন আপনি উঠবেন আর আল্লাহর হুজুরে যখন আপনি চলতে থাকবেন, যাদের সমালোচনা করেছিলেন, যাদের আপনি গালি দিয়েছিলেন, যাদের নামে মিথ্যা রটনা করেছিলেন, তারা সবাই সেদিন দাঁড়িয়ে যখন আপনার থেকে হক তালাশ করবে, আপনি ওদের হকগুলো আদায় করতে করতে আপনার 500 টাকা শেষ, আপনার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আমি বুঝাতে পেরেছি? আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তো এখন আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হক সম্পর্কে কি শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে বলেন, হক সম্পর্কে কি শিক্ষা দিচ্ছেন? একটু দেখেন, সূরা বাকারা আয়াত নম্বর 188। সূরা বাকারা আয়াত নম্বর, একটু মনোযোগ, সূরা বাকারা আয়াত নম্বর 188। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করো না। বিল বাতিল, কিসের সাথে? অন্যায়ভাবে। আমার রব্বুল আলামিন বলছেন, অন্যায়ভাবে তোমরা আমওয়ালাকুম, ধন সম্পদ, আমওয়াল মানে মাল, মাল দ্বারা শুধু টাকা পয়সা উদ্দেশ্য নয়, মাল দ্বারা, আমওয়ালাকুম দ্বারা শুধু টাকা পয়সা নয়, আমওয়ালুকুমের মধ্যে কি কি? যেমন একটু মনোযোগ, টাকা পয়সা এটাও ধন সম্পদ, সন্তান সন্ততি এটাও ধন সম্পদ, জায়গা সম্পত্তি এগুলোও ধন সম্পদ। আমি বুঝাতে পারছি? কারো ইজ্জত, কোন ইজ্জতওয়ালা ব্যক্তির জন্য ইজ্জত তার সম্পদ, ইজ্জতওয়ালা ব্যক্তির জন্য ইজ্জত তার সম্পদ। টাকা পয়সা
সম্পদ, জায়গা জমিন সম্পদ, সন্তান সন্ততি সম্পদ। আল্লাহ বলছেন বিল বাতিল, অন্যায়ভাবে গ্রাস করো না। কোন সম্মানী ব্যক্তিকে তুমি তার ব্যাপারে সে একটু সম্মানিত কেন হিংসাত্মকভাবে তার নামে মিথ্যা রটনা করে দেবে, আর মিথ্যা রটনা করিয়ে সমাজে বিশৃঙ্খলা করবে নিজের পজিশন তৈরি করার জন্য। এই রাজনীতির চিন্তা চেতনা তুমি করো না, কারণ এটার দ্বারা মানুষের হক নষ্ট হয়, আর কিয়ামতের দিন এই হক তোমাকে আদায় করতে হবে। এই হক আদায় করতে হবে। কারো সম্পত্তি জায়গা বা অন্যায়ভাবে আত্মসাৎ করো না, কারো সন্তান সন্ততি ক্ষতি হয়ে যাক এই কামনা করো না, কারণ এগুলো সব মানুষের হক, আর কিয়ামতের দিন এগুলো তোমার আদায় করতে হবে। আর আদায় করতে গিয়ে ওই 500 টাকার অবস্থা হবে। কয় টাকার অবস্থা বুঝাইতে পারি নাই? ওই যে 500 টাকা নিয়ে বের হয়েছিল আর কি নাই, 1 টাকাও নিয়ে যেতে পারে নাই, ওই 500 টাকার অবস্থা হবে। খালি নিয়ে যেতে পারবেন না। এই জন্য এগুলো থেকে বাঁচতে হবে। আজকে আমাদের মধ্যে দেখেন, আমরা হঠাৎ করে অমুক আলেম আমার ভালো লাগে না, তার নামে একটা মিথ্যা রটনায় দিলাম, অমুক ফিসাব ভালো লাগে না, তার নামে একটা মিথ্যা রটনা দিলাম। এই যে আমাদের কালচার, এই কালচারগুলো সুন্নিয়ত তো দূরের কথা, বাকি 72 ফেরকার হওয়ার কোনো অধিকার নাই। এখানে অত দূরের কথা, এটা ইনসানিয়তেই নয়, এটা হিন্দু বড়ুয়া খ্রিস্টান কোনো জাতিরই আদর্শ হইতে পারে না। কেননা কারণ এটা সমাজের মধ্যে শান্তি ভঙ্গ করে, এটা ফ্যাসাদ সৃষ্টি করে। এই জন্য এটা কখনো মানবতাই হইতে পারে না। যেখানে এটা মানবতা মানুষের আচরণেই হইতে পারে না, সেখানে মুমিন সুন্নি মুসলমানের কিভাবে হইতে পারে? এটা তো কল্পনাও করা যায় না। এই জন্য ভাইরা এই দিকে আমাদের মনোযোগী হতে হবে। মানুষের হকের মধ্যে সর্বপ্রথম যে হক, সেটা হচ্ছে কারো কোনো মাল মানে আমি আগে বলেছি ধন সম্পদ। শুধু মালের তাফসিরের মধ্যে ধন সম্পদ করলে হবে না, কারণ আপনি তফসিরে তাবারি, তফসিরে কুরতুবী থেকে শুরু করে 47টা তফসির সবগুলো দেখেন, তফসিরে আবি হাতেম রাজি থেকে শুরু করে দেখবেন মালের অর্থ কত প্রকার আছে। বেশি দেখতে হবে না, তফসিরে কাবির একটা দেখলে হবে। ধন সম্পদ মাল, সন্তান সন্ততি মাল, ইজ্জত সম্মান মাল, আর এগুলো কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে। তাহলেই আপনি যদি এগুলো সঠিকভাবে কারো এই জিনিসগুলো আপনি সঠিকভাবে সম্মান প্রদর্শন করেন, এগুলোর ক্ষতি না করেন, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। তখন 5 টাকা থাকলেও আপনি জান্নাতি, আর নতুবা 500 টাকা নিয়েও আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। অনুরূপভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে, কোন সূরা বলেন? সূরা হুজরাতের মধ্যে আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের 11 নম্বর আয়াতে, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আমার প্রিয় রব্বুল আলামিন কি বলছেন একটু দেখেন। কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাবে। আমার রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, তোমরা একে অপরকে, এই আয়াত পুরো অনেক লম্বা, আমি সময়ের কারণে শর্ট করে নিচ্ছি। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন তোমরা একে অপরকে অন্যায়ভাবে দোষারোপ করবে না, মন্দভাবে ডাকবে না। দোষারোপ, কোনো একটা কাজ ভুল হয়ে গেছে, অযথা সেটা আরেকজনের গায়ে চাপাই দেবে না। ভুল হতেই পারে, আমরা মানুষ, মেনে নেওয়া উত্তম, কিন্তু সেটা আরেকজনের কাঁধে চাপাইয়ে দেবে না, কারণ এটাও আরেকজনের হক নষ্ট করা। এবং সাথে সাথে মন্দ নামে ডাকবে না। যেখানে কোরআন বলছেন, যেমন কোরআনের মধ্যে মুমিন তো দূরের কথা, ওয়ালা তাসাব্বু বলে কোরআনের মধ্যে আল্লাহ কাফেরের দেবদেবীকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন। কোরআন এমন এক কিতাব, এমন এক বই যা সারা বিশ্বকে ইনসানিয়ত শিক্ষা দেয়। আর ওয়ালা তাসাব্বু বলে আল্লাহ কাফেরের দেবদেবীকেও গালি দিতে নিষেধ করেছে। অথচ আজকে ফেসবুকে দেখি আমার সুন্নি ভাইয়েরা এক সুন্নি আলেমের বক্ত আর এক সুন্নি আলেমরে গালাগালি করে। এই জন্য আমি প্রায় বলি, এখানেই বোঝা যায় যে আমাদের ব্যর্থতা কোথায়। আমরা এখনো আদর্শ শিক্ষা দিতে পারি নাই। এই জন্য রহ গয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তালকিনে গজ্জালি না রহি। আমরা আমাদের মুরিদানদেরকে তাসাউফের আদর্শ শিক্ষা দিতে পারি নাই। সুফিবাদ কাকে কয়, কাকে বলে, এটা শিক্ষা দিতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে সুন্নিয়ত কি, সুন্নিয়তের কিভাবে সুন্নিয়তের মাধ্যমে আমাদের জীবন যাপন করব, এটা শিখাইতে পারি না। আজকে দেখা যায় আমি কোনো আলেমকে ভালোবাসি, আমিও তো সুন্নিয়তের অনেক সংগঠন আছে না, আছে, আমিও এক কোনো সংগঠনের সাথে জড়িত,
স্বাভাবিক, কারণ যখন আসি এই ময়দানে করতে হবে, তা আসি আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন। তো তার অর্থ এই নয় যে আমার সাথে যারা নাই আমি তাদেরকে গালাগালি করব, কারণ আমি যখন এটা করব তো আমার পিছনে যারা আছে তারা কি শিখবে? আজকে আমরা এটা শিখাতে ব্যর্থ হয়েছি, বাবা মা যখন ঝগড়া করে সন্তান নীরব থাকতে হয়, দুই আলেমের মধ্যে যখন বিবাদ হবে আমরা চুপ থাকবো, আমরা আমাদের এটা শিখাইতে পারিনি। অথচ কোরআন বলছে ওয়ালা তাসাব্বু, আয়াতটা পুরোটা দেখেন যে কেন আল্লাহ বলেছেন দেবদেবীকে গালি দেবে না, তারা বন্ড, তারা বাতিল, তারা না হোক তারপরেও গালি দেবে না। কারণ তুমি যখন গালি দেবে পাল্টা জবাবে সে সত্যকে গালি দিবে। দুর্গা এটা তো অস্তিত্ব নাই, কথা সত্য, কিন্তু আমি যখন দুর্গাকে একটু ব্যঙ্গ করে গালি দেব, ওই বিধর্মীর ছেলেটা সে চট করে আমার আল্লাহ শব্দটাকে নিয়ে গালি দেবে। তা আমি জানি ওই সুন্নি আলেম বা নামদারি সুন্নি সে বন্ড বাতিল যাই হবে হোক, কিন্তু আমি যখন তাকে সরাসরি ময়দানে গালি দিয়ে বসবো, সে আমার একজন প্রাণপ্রিয় নেতাকে গালি দিয়ে বসবে, আমার প্রাণপ্রিয় যে সুন্নি আলেম তাকে গালি দিয়ে বসবে। এই জন্য কোরআনের কনসেপ্ট, কোরআনিক চিন্তা চেতনা যে না এটা করা যাবে না। অথচ আজকে দেখেন আমরা বিভিন্ন সিলসিলার মুরিদ ভাইরা আছি, আমরা চট করে নিজের পীরকে বড় করার জন্য অমুক ফিসাপ্ত বন্ড, তখন ওই পীরের মুরিদ শুনলে কি বলে, হয় তোর পীর বরবালা দে না, তাহলে আপনার কারণেই তো আপনার পীরকে গালি দিল। তখন আপনার পীরকে মন্দ বলার জন্য দায়ী সে নয়, প্রথমে আপনি, কারণ আপনি যদি দিলটা না ছুটতেন পাটকেল খাইতেন না। আমি বুঝাতে পারছি? এই জন্য এই যে অধিকার, অধিকারের মধ্যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতেই কোনো পীরের সমালোচনা করব না, কোনো আলেমের সমালোচনা করব না, কোনো প্রতিবেশীর সমালোচনা করব না। এক কথায় শেষ, বিধর্মীদের পর্যন্ত সমালোচনা, গালিগালাজ, দোষারোপ করব না, মন্দ নামে ডাকবো না। কোরআনের শিক্ষা মন্দ নামে, সূরা হুজরাত 11 নম্বর আয়াত, মন্দ নামে ডাকবো না। অথচ আজকে দেখা যায় আমরা নামকে বিকৃত করি। নামকে কি করি বলেন? নামকে কি করি? বিকৃত করি। যেমন গতকাল এক সুন্নি আল, একটা, আমি তো ফেসবুক ইউজ করি না, তা আমার পাশে যারা ফেসবুক ইউজ করে একজন আমাকে একটা জিনিস দেখালো, একটা ওই কি বলে কমেন্ট দেখালো যে একজন আলেম ওনার নামের সাথে রজবি লেখেন, তো আরেকজন বলতেছে কয় রজবি না গজবি। তো এই যে নাম বিকৃত করা, সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে নিষেধ আছে, তুমি কি সুন্নিয়ত দাবি করো? আমি বুঝাতে পারছি? আমার কথা হচ্ছে সে আমার না হোক, আমার নয় বলে আমি কি আমার আদর্শ বিসর্জন দেব? কিরে বাবা, একজন আমাকে ভালোবাসে না তাই বলে কি আমি তাকে মারবো, তাকে গালি দেব? সে তার মতো চলবে, আমি আমার মতো চলবো। যেমন মনে করেন এখান থেকে এখন বের হলাম, আমি 12টার মধ্যে আমার শহরে পৌঁছাইতে হবে, তা আমি যাচ্ছি, রাস্তার মধ্যে আমাকে এক ওয়াহাবি বা বাতিল কেউ গালি দিল, আমি যদি তার জবাব দেওয়ার জন্য দাঁড়াই, আমি তো 12টায় পৌঁছাইতে পারবো না। আমি বুঝতে পারছি? এই জন্য আমাদের কনসেপ্টগুলো পরিবর্তন করতে হবে। অধিকার, অধিকারটা কি? আজকে যদি আমরা বিভিন্ন তরিকার ভাইয়েরা একজন আরেকজনের পীরের সমালোচনা না করতাম, আমরা এক জায়গায় বসে ইজি চলতে পারতাম, সহজেই পারতাম। পাচ্ছি না কেন? মূল সমস্যাটা আগে গোড়ায় আসতে হবে। সেটা হচ্ছে আমরা একেবারে চায়ের দোকানের থেকে শুরু করেছি যে আমরা নিজের পীরকে বড় করার জন্য অন্যান্য পীরের সমালোচনা করতেছি। আফসোস, সে যে হোক, হ্যাঁ অনেক পীরের ভুল আছে, এগুলো উলামায়ে কেরাম বলবে শালীন ভাষায়, মাওয়াইযাতুল হাসানা, সুন্দর ভাষায় উলামায়ে কেরাম উপস্থাপনা করবে। আমি কেন করব? কারণ আমার তো ওই জ্ঞান নাই। আমি বুঝাতে পারছি? এগুলো আলেমদের দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে আমরা যে আলেমকে ভালোবাসি, আমরা যে পীর মাশায়েখের মুরিদ, নিজ নিজ পীরের আনুগত্য করব, অনুসরণ করব, এটাই আমাদের মূল কাজ। আমি বুঝাতে পারছি? তাহলে কোরআন মজিদের মধ্যে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে যেটা শিক্ষা দিলেন, দুইটা জিনিস, মন্দ নাম দিয়ে ডাকাও যাবে না, আর সাথে সাথে উপহাস করা যাবে না। কি? উপহাস করা যাবে না। আমরা তো আজকে একে আরেকজনকে নিয়ে উপহাস করি। কোনো একজন ভাইয়ের মনোযোগ, কোনো একজন ভাইয়ের মনে করেন
কানে কম শুনে, কানে আমরা ওকে সমাজে তার অনেক সুন্দর নাম, মনে করেন আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার একটা সুন্দর নাম, ওই নামে আমরা তাকে ডাকি না, আমরা কি বলি? বড়াই। আচ্ছা, ও যে বড়া, এটা কি তার নিজস্ব না? এটা একটা কুদরতের শক্তি। তো আপনি তাকে ব্যঙ্গ করে তো আল্লাহর শক্তিকে ব্যঙ্গ করছেন। আমি বুঝতে পারছি। যেমন অনেক ভাই আমার মতো চশমা দেন, আছে না? তা আমরা তাকে ব্যঙ্গ করে ডাকলাম সাইসো। কি এটা আমাদের সমাজে চলতেছে? তো বুলবনি বাজি সাইসো। তো এটা তো আল্লাহর একটা কুদরতের শক্তি। আমি বুঝাতে পারছি। এইভাবে উপহাস করা এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আজকে বলে যাচ্ছি যে সুফিবাদ ইসলাম ছাড়া বাকি সব ইসলাম ফেলে দেন, একটা ইসলামকে নেন, সুফিবাদ ইসলাম। আর সুফিবাদ ইসলামের মূল ভিত্তি হচ্ছে মানুষকে ভালোবাসো, সৃষ্টিকে ভালোবাসো, নিজের আচরণ সৎ করো, সততার মাধ্যমে মানুষের মন জয় করো। এটাই সুফিবাদের কনসেপ্ট। আমি বুঝাতে পারছি? আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম কিভাবে আনছেন, এটা দিয়েই আনছেন। তারা আর কিছু সাথে আনতে হয় নাই। ভালোবাসা দিয়ে, ভালো আচরণ দিয়ে, ভালো কথা দিয়ে, সুন্দর কথা দিয়ে মানুষের মন জয় করছে। আমি বুঝাতে পারছি। এই জন্য আমাদের উচিত আমরা যাতে অধিকারের ক্ষেত্রে এগুলো একটু চিন্তা করি। আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে, আমি তো আগের থেকে ধারাবাহিকভাবে বলে আসছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে একটু সচেতন হই। এবার আমি স্বাভাবিকভাবে বুখারী শরীফ থেকে দুটো হাদিস শোনায় আমি একেবারে শেষের দিকে আসছি। বুখারী শরীফের মধ্যে একেবারে শুরুর দিকে কিতাবুল ঈমানের দিকে হাদিস আসছে, আইয়ুল ইসলামু আফদালুন, বাব আইয়ুল ইসলামু আফদালুন, কোন ইসলাম উত্তম? কোন ইসলাম? বলেন, কোন ইসলাম? কোন ইসলাম উত্তম? ইমাম বুখারী অধ্যায়ের নাম করেছেন তাসমিয়াতুল বাব, কোন ইসলাম উত্তম। তা হাদিস এনেছেন, সনদের দিকে যাচ্ছি না। হুজুর পাক রাহমাতুল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু আফদালুন, কোন ইসলাম উত্তম? এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের কিতাবুল ঈমানের 11 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 2 নম্বর পরিচ্ছেদের 11 নম্বর হাদিস। এটা মুখস্থ রাখা একেবারে সহজ, কারণ আমরা সুন্নিরা 11 শরীফ পালন করি, তাহলে একটু সহজ না? তো 11 শরীফের ভক্ত যারা, তারা সবাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনি, কারণ এটা বুখারীর 11 নম্বর হাদিস। কোন ইসলাম উত্তম প্রশ্ন করলেন। ক্বালা, আমার দয়াল মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুত্তাফাক আলাই। এটা মুসলিম শরীফের মধ্যে আছে এবং এই হাদিসটা একজন দুইজন নয়, প্রায় 90-এর অধিক মুহাদ্দিসায়ে কেরাম এই হাদিসটা আলোচনা করেছেন। আমি ইমাম বুখারীরটা কোট করেছি যে ওই মুসলমান উত্তম যার মিন লিসানিহি, মুখ থেকে, ওয়ায়াদিহি, হাত থেকে আরেকজন নিরাপদ। এখানে কথাটা, হাদিসটা অনেক সহজ, এটা একেবারে সহজ হাদিস, একেবারে ছোট হাদিস। এই ছোট হাদিসটাকে যদি আমরা বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল করতে যাই, সেখানে বিশাল একটা চর্চার ব্যাপার আছে। হাদিসটা অনেক ছোট, হাদিসটা অনেক ছোট, কথাটা সংক্ষেপ। যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ, সেই উত্তম মুসলমান। কথাটা সংক্ষেপ না? কথাটা ছোট না? বেশি বড়? অনেক লম্বা? কথাটা অনেক ছোট, কিন্তু এটাকে যখন প্র্যাকটিক্যালের মধ্যে নিয়ে আসবেন, যার মুখ ও হাত থেকে নিরাপদ, মুখ ও হাত থেকে। আমরা আজকে বাজে কমেন্ট করি হাত দিয়ে, বাজে মন্তব্য করি হাত দিয়ে, আজকে আমরা মানুষকে গালি দিই হাত দিয়ে, অপবাদ দেই হাত দিয়ে, মুখ দিয়ে গালি দেই, মুখ দিয়ে পরসমালোচনা করি, মুখ দিয়ে। আজকে আমরা মানুষকে মিথ্যা বলি মুখ দিয়ে, মিথ্যা রটনা করি মুখ দিয়ে, মানুষের নামে, মানুষের অবস্থান দেখে তার নামে একটা উফাং কথা আমরা সমাজে ছড়িয়ে দিই যাতে তার মানহানি হয় মুখ দিয়ে। আজকে আমরা অযথা মানুষের হক আত্মসাৎ করি মুখ দিয়ে বা হাত দিয়ে, মানুষকে সম্মানের খাটো করতে চাই মুখ দিয়ে বা হাত দিয়ে। এক কথায় শেষ,
যার জ্ঞান আছে সে কলম দিয়ে সন্ত্রাসী করছে, যার জ্ঞান নাই সে মুখ দিয়ে সন্ত্রাসী করছে। এই মুখ দিয়ে আর হাত দিয়ে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে যেভাবে আঘাত করছি, এটা উত্তম ইসলাম নয়। উত্তম ইসলাম হচ্ছে যার মুখ ও হাত থেকে অন্যান্য মুসলমান নিরাপদ। এটা কোন ইসলাম? এটা সুফিবাদ ইসলাম ছাড়া আর কোন ইসলাম নয়। কারণ আউলিয়া কিরামরা কখনো মানুষকে গালি দেয় নাই, তারা কখনো মানুষের সমালোচনা করে নাই, তারা কাফেরদের দেবদেবীকে পর্যন্ত গালিগালাজ করে নাই, তারা কাফেরদেরকে পর্যন্ত কটূক্তি করে নাই, তারা কাউকে হাত দিয়ে অন্যায়ভাবে প্রহার করে নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, তারা কখনো তাদের হাত দ্বারা আরেকজন মানুষের ক্ষতি হয় এমন কাজ করে নাই। এই জন্য উত্তম ইসলাম কি? এই হাদিস বলছে যার মুখ ও হাত থেকে অন্যান্য মুসলমান নিরাপদ। আর এটা একমাত্র সুফিবাদের আদর্শ, সুফি ইকরামের আদর্শ, এটা আউলিয়া ইকরামের আদর্শ। হ্যাঁ, এর কিছুটা আমাদের সুন্নিদের মধ্যে আছে, কিছুটা 100% আছে আমি বলবো না, কারণ 100% বলে দিলে আপনারা ব্যারেক ছাড়া দৌড়াইতে থাকবেন। কিছুটা আছে, অনেক নাই। যেমন কি নাই? যেমন হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আজকে আমরা সুন্নিরা তো, আমরা তো এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরাই ছাড়ি না গালি দেওয়ার সময়, ঠিক না? এক ভাই আপন ভাইকে তো মন্দ বলার সময় ছাড়ে না, ছাড়ে আপন ভাইকে। তো কেমন নিরাপদ? আমি বুঝাতে পারছি কেমন নিরাপত্তায় আছি আমরা। এই জন্য ইসলাম, উত্তম ইসলাম, ফার্স্ট ক্লাস ইসলাম কোনটা, হাই থট ইসলাম কোনটা? এক কথায় শেষ, যেখানে আমার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আর সেটাই হচ্ছে সুফিবাদের ইসলাম। সেটা কি? সেটা হচ্ছে যত চুপ তত সুখ, যত চুপ তত সুখ। হাতকে যত সংযত করবেন তত শান্তি। যেমন এখানে একটা কথা বলি, আমরা ছাত্র জীবনে আমার এক ক্লাসমেট ছিল, সে জামাত ইসলামের বড় নেতা ছিল। তো একদিন তার সাথে ইসলাম নিয়ে কথা উঠল। সে আমাকে বলছে ইসলাম মানে শান্তি। আমি বলছি তো তুমি আমার এটা কেন বলতেছো? বলছে মনে করো আমার কেউ মারলো, আমাকে কেউ, আমার মনে ব্যথা পেলাম, যখন তাকে আরেকটা মারি দিলাম মনে শান্তি আসলো, এটা ইসলাম। আসলে এই জামাতিদের ইসলামটাই এমন। এই জন্য এদের মুখ ও হাত থেকে কেউ নিরাপদ নয়, এদের মুখ ও হাত থেকে কেউ। আজকে দেখেন, আজকে শিরিক বেদাতের নামে সারা বিশ্বের মধ্যে খারেজিয়ত, সারা বিশ্বের মধ্যে খারেজিয়ত, শিরিক ও বেদাতের নামে ওয়াহাবিয়ত যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, শিরিক বেদাতের নামে ওলামায়ে কেরামকে হত্যা করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। সিরিয়ার মধ্যে আইএস, ইসলামী স্টেটের নামে হাজার হাজার মা বোনদের হত্যা করা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, মুসলমানকে যেভাবে মারছে, এটা উত্তম ইসলাম নয়। আর আমরা সুন্নিরা কোথায় আছি? আমরা এক পীরের মুরিদ আরেক পীরের সমালোচনায় আছি। আমরা কোথায় আছি? আমি আমার আলেম ভালো, ভেরি গুড, তোমার আলেম ভেরি ব্যাড, এগুলোর মধ্যে আছি। তো আমরাও এখন আলহামদুলিল্লাহ উত্তম সুন্নিয়ত থেকে অদম সুন্নিয়তের দিকে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হাত ও মুখের মধ্যে লাগাম দেওয়া প্রয়োজন। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমার মুর্শিদ আমার জন্য অনেক বড়, আমি যে আলেমকে ভালোবাসি ওনাকে আনুগত্য করব, তার অর্থ এটা নয় যে আরেকজনকে গালি দেব। আমি আমার বাবাকে ভালোবাসি, তার অর্থ এই নয় যে আমার চাচাজাটাকে গালি দিতে হবে। আমি বুঝাতে পারছি? এই কনসেপ্ট আমাদের ভিতরে আসতে হবে, এই চিন্তা চেতনা আমার ভিতরে আসতে হবে। একটা সুন্দর উত্তম আদর্শ আমাদের আনতে হবে, যে আদর্শ দেখে, আউলিয়া ইকরামের আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে। কি দেখে? আদর্শ দেখে, যে দেখতেছে না এরা কত ভালো, মিথ্যা বলে না, এদের কাছে সব নিরাপদ, এদের কাছে বনের পশু পাখি পর্যন্ত নিরাপদ, এদের কাছে যদি 10,000 মেয়ে রেখে দেওয়া হয় সবটাই নিরাপদ। এই আদর্শটা দেখেই মানুষ সুফিয়া ইকরামদের দিকে ধাবিত হয়েছে। আমি বুঝাতে পারছি? সে আদর্শ আমাদের কাছে আসতে হবে। তো উত্তম ইসলাম কি? এখানে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এটাই উত্তম ইসলাম। এরপর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক সাহাবী প্রশ্ন করলো, এর পরের হাদিসের মধ্যে 12 নম্বর হাদিসের মধ্যে, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম কোনটি? খায়র, ওটা ছিল উত্তম ইসলাম কোনটি। আর এখন বলছে ভালো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? ইসলামের মধ্যে ভালো কাজ
কোনটি? আমার দয়াল নবী উত্তর দিলেন, তুতিমু তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ওয়া মান লাম, এটা নিয়ে আলোচনা করব আমি মূলত। ওয়ালাম লাম তারিফ, আমার নবী বললেন তুতিমু তুআম, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। মানুষকে বলেন, মানুষকে খাওয়ানো, এটা হচ্ছে উত্তম ইসলাম। মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো। চিনেন না, অসুবিধা নাই, খাওয়ানো। এরপর ওয়াতাকরাউস সালাম, সালাম দেওয়া। আলা মান আরাফতা, যাকে চিনেন তাকে তো সালাম দিবেনই। ওয়ামান লাম তারিফ, যার সাথে কোনো সম্পর্ক নাই তাকেও সালাম দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মাজমাউল জাওয়াইদের মধ্যে আছে, অন্যান্য হাদিসের মধ্যে আসছে, আমার রাসূল বললেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আমার উম্মতের মধ্যে সালামের ব্যাপকতা কমে যাবে। সালামের ব্যাপকতা কমে যাওয়া কি? আগেকার মুসলমান চীনা অচীনা সবাইকে সালাম দিত, এখন আমরা দেই? বলেন দেন? সকালে ঘর থেকে বের হলে যখন সালাম দেন, কাকে সালাম দেন? যাকে চিনেন। যাকে চিনেন না এমন ব্যক্তিকে ভুলেও আমরা সালাম দেই না। এটা কিন্তু ইসলাম নয়। ইসলাম হচ্ছে চীনা অচীনা সবাইকে কি দেওয়া। তো এক জায়গায় আমি এটা লম্বা আলোচনা করেছিলাম এই বিষয়ের উপর, সালামের ফজিলতের উপর। তো একজন আমাকে কাগজে লিখে পাঠাইছে, হুজুর এখন তো চেহারা দেখে বোঝা যায় না মুসলমান না হিন্দুর ছেলে, কি করা যাবে? তা আমিও তার শর্ট উত্তর দিয়ে দিলাম, কারণ মাহফিলে শর্ট উত্তর দেওয়াই ভালো। যে দাঁড়িয়ে আছে তারা সালাম দিয়েন, যার দাঁড়িয়ে নেই তারা সালাম দিয়েন। জান আপনার যখন এত কনফিউজড, যার দাঁড়িয়ে আছে তারে সালাম দিয়েন, যার দাঁড়িয়ে নেই তারে সালাম দিয়েন না। কারণ দাড়ি না থাকার মধ্যে আর হিন্দুবাদের মধ্যে পার্থক্য নাই। কারণ কিভাবে বুঝবেন তাদেরও দাড়ি নেই এদেরও দাড়ি নেই, কিভাবে বুঝবেন মুসলমান? আর কার হরে এক কথাই শেষ। এই জন্য বলেছে ওয়ালাম তারিফ, চিনেন না সে কি মুসলিম না হিন্দু, চিনেন না, চিনার দরকার নাই, সালাম দেন। কারণ সালাম যখন বারবার দেবেন, প্রায় এটা একটা উসুলের কায়দা, সালাম যখন বারবার দেবেন তখন কালাম সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কালাম মানে কথা। আপনি এই যে আমরা দাওয়াতের বিষয়ে, আমরা যখন দাওয়াল ইসলামের উপর পড়াশোনা করেছিলাম ভারতের মধ্যে, তখন আমাদের শেখ আমাদেরকে ডক্টর প্রফেসর মাসুদ আহমদ, আল্লাহ ওনার উসিলায় এই মাহফিলকে আমাদের সবাইকে কবুল করুক, উনি আমাদেরকে প্রায় বলতেন যে সালাম দিয়ে তুমি সুন্নিয়তকে প্রচার করো। আমরা বলতাম শেখ কিভাবে? তো বলতেন যে একটা মানুষকে তুমি চিনো না, সালাম দাও, একদিন, 2 দিন, 3 দিন, প্রত্যেক দিন যখন সালাম দিবে আরেকদিন দেখবে সে আগে তোমাকে সালাম দিচ্ছে। এরপর সালাম দেওয়ার পর দেখবে তারপরে এবার তুমি কিছুদিন পর আরেকটা শব্দ বাড়িয়ে ফেলো, সালাম দাও, তারপর জিজ্ঞেস করো কেমন আছেন, তো সে বলবে ভালো আছি। দেখবে এবার সে আরেকদিন বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন, তাহলে সম্পর্ক আরো গভীর হলো। এবার আরেকটু যাও, সালাম দাও, কেমন আছেন, তো সে বলবে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, পরিবারের সবাই ভালো আছি, আরেকটু বাড়ালাম। এভাবে আস্তে আস্তে কালাম সৃষ্টি হয়, কথা সৃষ্টি হয়, বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়। তারপরে তুমি আস্তে আস্তে তাকে সুন্নিয়তের দিকে কনভার্ট করো। এটা দাওয়াতের পদ্ধতি, এটা মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার পদ্ধতি। তা আজকে তো আমরা সালামেই দেই না, বন্ধুত্ব হবে কোত্থেকে? কি দিই না? সালামেই দিই না, সম্পর্ক থাকবে কোত্থেকে? যেমন আমি আমার বাবাজান কাবলাই আলম, অনেকে চিনেন, হুজুর শাহ আলী রাজা কাবলা কাবা কানুসা রহমতুল্লাহ আলাইহির ৫ম বংশধর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের উজ্জ্বল নক্ষত্র বাবাজান পীর দরবেশ নুরু মওলা। ওনার কাছে একদিন এক ব্যক্তি এসে নালিশ করলো, বাবাজি আমি ঘরে গেলে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়। আমার এখনো মনে পড়ে, আমার বাবাজান হাসতে হাসতে বললেন, হয় সিটেঙ্গা হতা, ইবে তো সিটেঙ্গা হতা হইতো, হদ ওটা গরুর ডুকি মত্তর বললে লম্বা লম্বা হতানো হয়ে গরুর ডুকি মত্তর হবি আসসালামু আলাইকুম, কি হবে? এটা তো সুন্নত। এটা কি সুন্নত? ঘরে ঢুকতে ঢুকতে যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, স্ত্রী আপনাকে কোথায় গেছো, সারাদিন কি করছো, এটা জিজ্ঞেস করবে না, ওয়ালাইকুম সালাম বলবে। তো শুরু তো শান্তি চলে আসছে, তো শান্তি চলে আসছে। এই জন্য যাকে চিনেন আর যাকে চিনেন না সবাইকে আমরা কি দেব? সালাম দেব। এই সালাম দেওয়াটাও একটা অধিকার। এই যে অধিকারের আলোচনা, সালাম দেওয়াটা একটা মানবিক অধিকার। কারণ এটা এমন একটা জিনিস, আপনার এই সালাম, আপনার একটা সালাম বিধর্মীকে পর্যন্ত ঈমান দিতে পারে, বিধর্মীকেও ঈমান দিতে পারে।
আমি নিজেরটা বলতে রাজি না, আপনারা নতুবা প্র্যাকটিক্যাল দেখেন, প্র্যাকটিক্যাল যেভাবে বললাম সেভাবে দেখেন। বিধর্মীর ভিতরে ইমানের বীজ রূপে দিতে পারে সালামের মাধ্যমে। এর মধ্যে এত রহমত ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অথচ আজকে আমরা সালাম দেই না। আমরা সালাম দেওয়াটাকে মনে করি যে পরিচিত হইলে সালাম, পরিচিত নইলে কি নাই, মাতা না, পরিচিত নইলে সালাম নাই। আফসোস, এই জন্য আমরা এই আদর্শ পরিত্যাগ করব। যাকে চিনি, যাকে চিনি না, কি দেব? সালাম দেব। যতটুক সাধ্য আছে মানুষকে খাওয়াবো। মানুষকে খাওয়ানোর সময় মাথায় রাখতে হবে আগে প্রতিবেশী, আগে কি প্রতিবেশী। এটার দ্বারা সম্পর্ক সুন্দর হয়, সম্পর্ক গভীর হয়, এটার দ্বারা সমাজের অধিকার বাস্তবায়ন হয়। এরপর আমার মুখ এবং হাত থেকে যেন বাকি মুসলমান নিরাপদ থাকে। প্রশ্ন কিন্তু বাকি মুসলমান নিরাপদ থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বুঝাতে পারছি তো? আমি ওই কোরআনের যেই সূরাটা পড়েছিলাম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, এই ক্ষতি থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, মুমিন সঠিকভাবে হতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করতে হবে। কয়েকটা প্রশ্ন আসছে, সংক্ষেপে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। মাজার ও পীর সাহেবগণকে সেজদা দেওয়া যাবে কিনা? এই সেজদাকে বলা হচ্ছে তাজিমি সেজদা। মূলত এটাকে আরবিতে বলা হয় আস-সাজদাতুত তাহিয়্যা, সম্মানের জন্য সেজদা। আরবিতে বললে, আবার বলছি, সাজদাতুত তাহিয়্যা, সম্মানের জন্য সেজদা। উর্দুতে বললে তাজিমি সেজদা, ফার্সিতে বললে কদম বুচি। আসলে আমাদের দেশে যেটা তাজমি সেজদা বলে, এরা জানেই না তাজমি সেজদা কারে কয়। তার তাজমি সেজদার মূলত কনসেপ্ট হচ্ছে কদম বুচি, পায়ে চুমু দেওয়া। কি? আর হাতে পায়ে চুমু দেওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিসের কথা এবার রাখলাম। আদবুল মুফরাদ থেকে শুরু করে মেশকাত থেকে শুরু করে অসংখ্য হাদিস আছে। কওমিদের মৌলবী রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার 545 পৃষ্ঠার মধ্যে ওনাকে প্রশ্ন করা হলো, তাজিমে দিনদার কো খাড়া হোনা, পাও পকড়না চুমুনা তাজিমান দুরুস্ত হ্যায় या नहीं। উনি জবাব দিচ্ছেন, ताजिमे दीनदार को खड़ा होना दुरुस्त है, पाँव पकड़ना चूमना ऐसी शख्स का भी दुरुस्त है, हदीस से साबित है। बुजुर्ग व्यक्ति धार्मिक व्यक्तिर सम्माने दाঁড়ানো, এদের হাতে পায়ে চুমু দেওয়া বৈধ আছে, হাদিস দ্বারা প্রমাণিত। চুমু দেওয়া, হাতে পায়ে চুমু দেওয়া, এটার উপরে কোনো ইখতিলাফ নাই, এটার উপরে কোনো ইখতিলাফ। ইখতিলাফ হচ্ছে হাতকে একেবারে রেখে কি যেভাবে আমরা সেজদা দেই এভাবে দেওয়া, আর এইভাবে সেজদা এটা যখনই দেন যেখানেই দেন কোনো অবস্থাতে জায়েজ নেই। এটা তাজমি সেজদা নয়, এটা তাজমি সেজদা নয়। কারণ তাজমি সেজদাই হচ্ছে হাতে পায়ে চুমু দেওয়া, আর এটার উপর ইখতিলাফ নাই। আর ওই সেজদা যদি হয়, ওই ধরনের ওটা যদি হয়, এটা যেখানে হবে হোক, এটা বৈধ নয়, শেষ। তো মশলা কি হবে? যদি স্রষ্টা মনে করে দে কুফরি হবে, আর যদি স্রষ্টা না বন্দা মনে করে দিছে তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্ন সেম, যে মরণকালে ডোলবেলা বাজাইও বা মুদ্দারের সামনে বাদ্যযন্ত্র বাজানো যাবে কিনা। আসলে এগুলো আমি প্রায় সময় একটা কথা বলি, এগুলো যেই যেই সিলসিলায় আছে, যেই সিলসিলায় এগুলো, ওনাদের থেকে দলিল নেবেন। কারণ আমারও যদি জিজ্ঞেস করেন আপনার সিলসিলায় এটা কেন, আমি সেটার দলিল দিতে পারবো। আরেকজনের সিলসিলায় আছে, সে কিসের ভিত্তিতে করতেছে এটার দলিল আমি কিভাবে দিব? আমি বুঝতে পারছি, এজন্য ওনাদেরকে জিজ্ঞেস করবেন। এরপর মেয়েরা মাজার শরীফের ভিতরে প্রবেশ বিধান আছে কিনা? না, মেয়েরা দূর থেকে জিয়ারত করবে। কোত্থেকে? তাও শরীয়তের সম্পূর্ণ পর্দা রেখে। দন না, অবশ্যই দন। শাহিন শাহ